আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। আহ বলে চিৎকার দিতেই মা হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন। আমার হাতে রক্ত দেখে মা ভয়ার্ত চোখে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি করে কাটলো ফারা? আমি কিছুই বলতে পারলাম না। ব্যথা গিয়ে লেগেছে বুকে, বুকের স্পন্দন দ্রুত বেড়ে গিয়েছে, হাত থেকে অঝরে রক্ত পড়ছে। কাটাকাটিতে এক্সপার্ট আমি, কিন্তু আজ সামান্য পেঁয়াজ কাটতে গিয়ে ছুরিটা লেগে গেল বাম হাতে। বাসায় মেহমান আসবে বলে ভাবলাম মাকে একটু হাতে হাতে সাহায্য করে দিই। আশফাক ভাই অনেক বছর পর আমেরিকা থেকে দেশে ফিরেছেন। পড়ালেখার সুবাদে আমেরিকায় বড় হয়েছেন। ফুপু ফুপা আশফাক ভাই রাতে আমাদের বাসায় খাবেন বলে দাওয়াত করা হয়েছে। তাদের বাসা আমাদের বাসার কাছে। মায়ের কথায় ঘোর ভাঙল। মা উদ্বিগ্ন কণ্ঠে বললেন, রুমে যা ফারা, তোকে আর কাজ করতে হবে না, বাকিটুকু আমি করে নিব। নিজ রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর ছোট ভাই সৌরভ রুমে এসে জিজ্ঞেস করল, দেখো তো আপু, আমাকে এই শার্টে কেমন লাগছে? আমি ভাইয়ের মুখপানে একবার তাকালাম, ওপর থেকে নিচে চোখ বুলিয়ে নিলাম। ভাইকে দেখে মনে মনে হাসতে লাগলাম। ক্লাস 5-এ পড়ে, কিন্তু সে এমন সাজসজ্জা করল, না হেসে পারলাম না। লাল শার্টের সাথে লাল প্যান্ট, লাল জুতো, লাল সানগ্লাস। ছোট মানুষ কিছু বললেও মন ভেঙে যাবে, তাই আর কিছুই বললাম না। সৌরভ ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, নিশ্চয়ই ভালো লাগছে আমাকে, তাই না আপু? আশফাক ভাই থেকে আমি কম কিসে বলতো? তবুও সবাই ভাইকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। দাদুকে দেখো না, যেই শুনেছে আজ আশফাক ভাই আসবেন, তারপর থেকে উনি যেন আমাকে চেনেই না। ভালোই ভালোই আশফাক ভাই বিদায় হোক, আমিও দাদুকে চিনবই না। ফারাহ ভাইকে এতটা রাগান্বিত দেখে শান্ত হতে বলল। ভাইকে কোলে বসিয়ে গালে আদর দিয়ে বলল, কে বলল আশফাক ভাই সেরা? আমার ভাই তো হলো সবার থেকে সেরা সুন্দর। বোনের মুখে প্রশংসা শুনে সৌরভ খুশিতে খিলখিল করে হাসতে লাগলো। ফারাহ মুগ্ধ হয়ে দেখছে আর ভাবছে, ছোটদের অনুভূতি থাকে ছোট, সামান্য আনন্দেই তারা দ্বিগুণ খুশি হয়ে যায়। মন মস্তিষ্ক ঠান্ডা করে বসে আছে ফারাহ। সন্ধ্যা হওয়ার অপেক্ষায় আছে সে। জানালার কিনারায় বসে বসে বিকেলের সাজানো ছায়ার খেলা আর বেলা শেষে নিশ্চুপ কলতান উপভোগ করছে। আর ভেসে আসছে পাখির কলরব। সুমধুর কণ্ঠে আজান কানে ভেসে আসতেই ফারাহ মাথায় ঘোমটা টেনে দিল। তড়িঘড়ি করে সে রুমে গেল। অজু করে এসে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ হতে সৌরভ এসে বলে গেল, আশফাক ভাই, ফুপু ফুপা এসেছেন। 1 মিনিট নীরবতার মাঝে নিজের উত্তপ্ত হয়ে ওঠা মাথাটা শীতল করে মাথায় খুব ভালোভাবে হিজাব পরিধান করে নিজেকে খুব ভালোভাবে ঢেকে নিল ফারাহ। ফুপুকে সে দেখা দিলেও ফুপা এবং আশফাক ভাইকে দেখা দেবে না ফারাহ, কেননা ফারার জন্য আশফাক ভাই হলেন নন মাহরাম। নন মাহরাম হলো যার সাথে দেখা দেওয়া জায়েজ নেই। আশফাক ভাই ফারার জন্য পরপুরুষ, যা ইসলামে স্পষ্ট হারাম। আশফাক ভদ্রতার সাথে বসে আছে সোফায়। মামা মামি দাদুর সঙ্গে কুশলাদি বিনিময় করল খুব আগ্রহের সাথে। সবার সাথে টুকটাক কথা সেরে সৌরভকে কাছে নিয়ে বেশ কিছুক্ষণ আদর দিয়ে তাকে একটা খেলনা গিফট দিয়ে বলল, এইটা তোমার জন্য আমেরিকা থেকে নিয়ে এসেছে। আমেরিকা থেকে আনা হয়েছে শুনে সৌরভ দ্বিগুণ আগ্রহ নিয়ে খেলনাটা নিয়ে সন্তোষজনক হাসি হাসল। সবার জন্য টুকটাক গিফট নিয়ে এসেছে আশফাক। অব্যক্ত চাহনি বারবার করে খুঁজে বেড়াচ্ছে একজনকে, শুধু মুখ ফুটে কাউকে কিছু বলতে পারছে না আশফাক। মনে রাগ বুঝতে লাগলো। তাকে দেখবার জন্য মন যেন আরো বেশি ব্যাকুল হয়ে উঠেছে। আশফাকের মস্তিষ্ক বারবার করে ওকে জানান দিচ্ছে, বি কেয়ারফুল আশফাক। দাদু মামা মামি খুব যত্ন করে খাওয়াচ্ছে। খাওয়ার পর্ব শেষ করে আশফাক দাদুর সঙ্গে গল্প আসরে বসল। গল্পের মাঝে আশফাক দাদুকে 7-5 আর না ভেবে জিজ্ঞেস করে ফেলল, দাদু ফারা কোথায়? সে কি জানে না আমি আসবো? দাদু হেসে জবাব দিল, ফারা কি এখন আর ছোটটি আছে যে আগের মতো হইচই করে তোর সামনে আসবে? সে তো এখন বড় হয়ে গেছে অনেক। সে নন মাহারাম মেনে চলে, তাই সে তোর সামনে আসেনি। আশফাক দাদুর কথার আগা মাথা যেন কিছুই বুঝল না। সে চোখ বুজে অভিমানী মনে কিছু একটা ভাবল। মাঝখানে ফুপু ফুপা ফারার কথা একবার জিজ্ঞেস করেছিল। ফারার মা কিছু একটা বলে তাদের বুঝ দিয়ে দিল। ফারার মা জানে পৃথিবী উল্টে গেলেও ফারা এখন নিচে নামবে না, কেননা তার মেয়ে যথেষ্ট পর্দা মেনে চলে। আশফাকের লাগাম ছাড়া হৃদয় যেন ফারাকে দেখা ছাড়া শান্ত হচ্ছে না। তাই সে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল, যা হবার হবে, যে কোনো মূল্যে সে ফারার সাথে দেখা করবে। দীর্ঘ শ্বাস ছাড়ল আশফাক। দীর্ঘদিন আমেরিকা থাকবার দরুন আশফাকের কাছে পর্দাটা একটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কিছুই নয়। এদিকে ফারাহ রুম অন্ধকার করে বসে আছে। চাঁদের কিঞ্চিত আলো এসে ছড়িয়েছে রুমে। মনে মনে সে আকাশের দিকে তাকিয়ে দোয়া করছে, তাকে যেন কোনো বিপদে না পড়তে হয় আজ। ফারাহ নিজের ভাবনায় মগ্ন থাকায় নিজের রুমে কারো আসার অস্তিত্ব টের পেল, কিন্তু কে এসেছে সেটা বুঝতে পারল না স্পষ্ট। সে উত্তেজনাপূর্ণ মৃদু কম্পিত গলায় জিজ্ঞেস করল, কে? অপর পাশ থেকে কোনো সাড়া পেল না ফারাহ। আকস্মিকতা ঘটল তখন। হঠাৎ ফারার সঙ্গে আরও নিবিড় হয়ে এসে দাঁড়ালো কেউ।
ওর মুখের উপর ঝুঁকে অভিমানী কণ্ঠে জড়ানো চোখে তাকিয়ে ফারাকে উদ্দেশ্য করে বলল, যখন তুমি আমি একসাথে একাকী নির্জনে, থাক না অন্য সব কথা এক কোণে, তোমারই জন্যই তো ছুটে এসেছি মরিয়া হয়ে। ফারা অচেনা কণ্ঠ শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে সে দরদর করে ঘামতে লাগলো। তার আর বুঝতে বাকি রইল না অচেনা মানুষটা যে আর কেউ নয়, এটা আশফাক ভাই। ফারা আরও বেশি চমকালো। উদ্বিগ্ন কণ্ঠে ফারা জিজ্ঞেস করলো, আশফাক ভাই আপনি এখানে? তুই নিচে যাসনি কেন? আমার সাথে দেখা করিস না কেন? তাই তো আমায় তোর কাছে আসতে হলো। ফারা ভেবে পাচ্ছে না, তাই বলে আশফাক ভাই মনুষ্যত্বহীনতার পরিচয় দিয়ে উপরে চলে আসবেন? ফারা মনে মনে ভয় পাচ্ছেন এবং আল্লাহকে ডাকছে। আশফাক একটু একটু করে ফারার কাছে আসতে লাগলো। ফারা তা বুঝতে পেরে আশফাককে সজোরে ধাক্কা মারল। টাল সামলাতে না পেরে আশফাক ছিটকে পড়ল ড্রেসিং টেবিলের ওপর। ফারা চিৎকার করে বলল, আপনি জানেন না শয়তান মানুষের শিরা উপশিরা চলাচল করে? কোনো গায়েরে মাহারাম মহিলার সাথে একাকী অবস্থানের সুযোগের মাধ্যমে অশ্লীল কাজে লিপ্ত করা শয়তানের একটি চক্রান্ত। এজন্যই শরিয়াতে উক্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পুরুষ একজন মহিলার সাথে নির্জনে মিলিত হলে তাদের তৃতীয় সঙ্গী হয় শয়তান। তিরমিজি শরীফের হাদিস 3118। তাই আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতে গিয়ে বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তাকে তো সেই অশ্লীল ও অন্যায় কাজেরই হুকুম দেয়। সূরা আন-নূর আয়াত 21। আশফাক মনে মনে খুব লজ্জিত বোধ করল। তার চোখ মুখ শক্ত হয়ে আসছে। সে হাত মুষ্টিবদ্ধ করে সজোরে দেওয়ালের সাথে খুশি মারল এবং ফারার রুম ত্যাগ করল। আশফাক কপাল চেপে ধরে নিচে নামল। সবাই আশফাকের কপালে রক্ত দেখে অস্থির হয়ে গেল। দাদু দেখে তো প্রায় কান্না করে দিল। আশফাক সবার আদরের বড় নাতি বলে কথা। তার ক্ষতে সবার হৃদয় যেন দগ্ধ। সবার বিচলিত মুখ দেখে আশফাক মিথ্যা সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, ও কিছু নয়, ওয়াশরুমে হঠাৎ মাথাটা ঘুরে গিয়েছিল, পড়ে গিয়ে ব্যথা লাগলো। আশফাক খুব ভালো করে জানে সবাই এখন আগাগোড়া সব জানতে চাইবে। আশফাক আর এক মুহূর্ত দেরি করল না ফারাদের বাসায়। মা বাবাকে নিয়ে গাড়ি নিয়ে ছুটল নিজের গন্তব্যে। এলোমেলো মন নিয়ে বাসায় পৌঁছে নিজের রুমে হনহন করে চলে গেল। রুমে এসে খাটের উপর ওয়ালেটটা ছুঁড়ে মারল। বিস্ময়, বিভ্রান্তি এবং মানসিকতার বৈকল্যতার দরুন বুক ফেটে যাচ্ছে আশফাকের। নিজের শক্ত অবয়ব টেনে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। কপালটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখল সে। কপালে রক্ত জমে গেছে, শুকিয়ে গেছে ঠিক, কিন্তু হৃদয়ের ঘাঁটা বিদ্যমান এখনো। চোয়াল শক্ত হয়ে আসছে আশফাকের, আঘাত হানছে হৃদয়ের গভীরে। আশফাক একটা দীর্ঘশ্বাস গোপন করল। ফারা তরতর করে এখনো কাঁপছে, চোখের কোণ ভর্তি জলের আবাস। বিষণ্ণ মনে ভাবছে, কি করে দায়িত্ববান পুরুষটা তার সাথে এমনটা করল। সে তো কখনো স্বপ্নতেও ভাবেনি আশফাক তার সাথে এমন অসভ্যতামি করবে। থমধরা জটিল নিঃশ্বাস ফেলল অনেকক্ষণ ধরে। হৃদয় যেন কিছুতেই মেনে নিতে পারছে না ঘটে যাওয়া ঘটনাটি। ফারা কাঁদতে কাঁদতে ফ্লোরে লুটিয়ে পড়ল। ওড়না দিয়ে মিথ্যে কল্পনার ভঙ্গিতে নিজের পুরো শরীর মুছতে লাগল। পরপুরুষের স্পর্শ মুছতে সে গোসল করে নিল। বিরহ মন নিয়ে ফারা নিচে নামল, যদিও তার ইচ্ছা করছিল না, তবুও মায়ের ডাকাডাকিতে আসতেই হলো তাকে। ফারার এমন আনমনা ভাব দেখে মা জিজ্ঞেস করল, কি হয়েছে? কিছু না বলে মিথ্যে হাসির অভিনয় করল ফারা। সৌরভ বোনকে টেনে সোফায় বসালো। উৎফুল্ল মনে আশফাকের দেওয়া খেলনাটা বোনকে দেখালো। খেলনাটা হাতে নিতে মা উপহারের একটা বাক্স ফারার হাতে ধরিয়ে দিয়ে বলল, আশফাক তোর জন্য নিয়ে এসেছে। ফারা ঘৃণিত মন নিয়ে নিতে না চাইলেও মায়ের সামনে নিতে হলো। চুল বেয়ে টপটপ করে পানি পড়ছিল দেখে মা জিজ্ঞেস করলো, অসময়ে গোসল করেছিস কেন, যদি জ্বর আসে? ফারা মুখে মিথ্যা হাসি রেখে টেনে বলল, গরম লাগছিল মা। এই বলে সে কথাটা চেপে গেল। জোরপূর্বক কিছু খেয়ে নিজের রুমে গিয়ে উপহারের বাক্সটা বিছানায় ছুঁড়ে মারল ফারা। যাকে সে আজ থেকে ঘৃণা করে, ওই ব্যক্তির দেওয়া সবকিছু ঘৃণিত বস্তু ফারার কাছে। ঘুম আসছে না ফারার। ফারা হঠাৎ বুকের ভেতর বিষাক্ত অনুভূতি টের পায়। ভেতর থেকে ব্যাকুল কণ্ঠে বলে ওঠে, যৌবন মানে কি বন্ধু, আড্ডা, গান আর মাস্তি করা? মহান আল্লাহ ক্ষণিকের জন্য মানুষকে তার এই বিশেষ নিয়ামত দিয়ে পরীক্ষা করেন। যারা তাতে উত্তীর্ণ হবে তারাই সফল, আর যারা তা অবহেলা করবে তারা চিরব্যর্থ। পবিত্র হাদিসে ইরশাদ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আল্লাহ রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজের ছায়ায় আশ্রয় দিবেন। যে যুবক বেড়ে উঠেছে মহান প্রতিপালকের ইবাদতের মধ্যে। বুখারী শরীফের হাদিস নাম্বার 660। ফারা গভীর নিঃশ্বাস ফেলল শুধু। মনে মনে চিন্তা করল, যুগে যুগে সব পাপ ও অন্যায়ের বিরুদ্ধে যুবকরাই দাঁড়িয়েছে, কিন্তু বর্তমান বিচার করলে দেখা যায় আমাদের যুবকেরা সাধারণ অশ্লীল চিন্তাভাবনার মগ্ন থেকে অশ্লীল কাজকর্ম করে বেড়ায়। যৌবন কখনো কখনো মানুষকে পথভ্রষ্ট করে। যৌবনের তাড়নায় যুবকরা অনেক ধরনের পাপে লিপ্ত হয়ে যায়।
এই কারণেই যুবকদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুবকদের দল তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, এবং যে বিয়ের সামর্থ্য রাখে না সে যেন সাওম পালন করে, কেননা সাওম যৌন ক্ষমতাকে দমন করে। বুখারী শরীফ হাদিস নাম্বার 5065। ফারাহ তাদের হেদায়েতের জন্য দোয়া করল এবং আশফাক ভাইয়ের জন্য আফসোস করল। গোপন বিষয়টি কাউকে জানাবে না বলে ঠিক করেছে সে, কেননা আশফাক ভাই সবার আদরের। ফুপু ফুপা শুনলে কষ্ট পাবেন। মনের যত যাতনা এক মুহূর্তের জন্য ভুলে গেল ফারা। চাঁদনি রাতের মোহনীয় সৌন্দর্য তার মন প্রাণকে ভরিয়ে দিল অনাবিল আনন্দে। আলো আধারের নির্দল স্নিগ্ধ মিতালিতে জন্ম হয়ে ওঠে চাঁদনি রাত। রাতের এরূপ প্রকৃতিতে এক অস্পষ্ট মায়া লোক রচনা করে প্রকৃতি পড়তে পড়তে ছড়িয়ে পড়ে কোমল পরশে। রাতের নির্মেঘ আকাশে যেদিকেই তাকানো যায় সেদিকে জ্যোৎস্নার আলোর খেলা চলে। ফারা চাঁদ দেখে তার জ্যোৎস্না পান করে দুঃখ ভরা রাতটা এভাবেই কাটিয়ে দিল। ফারা একেবারে ফজর নামাজ পড়ে শুয়ে পড়ল। এক সপ্তাহ পর ফারা স্বাভাবিকভাবে জীবন অতিবাহিত করতে প্রস্তুতি নিল। ফারা ভার্সিটি থেকে এসে দাদুর পাশে এসে বসল। আজ কতদিন হলো দাদুর সাথে মজা করে গল্পগুজব করা হয় না। কেমন একটা খাপছাড়া ভাব ফারাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছিল। দাদু যত্ন করে ফারার মাথায় হাত বুলিয়ে বললেন, মাশাআল্লাহ, আমার ফারা তো অনেক বড় হয়ে গেছে, এবার তো তাকে বিয়ে দিতে হবে। দাদু আবেগজনিত কণ্ঠে বললেন, মরার আগে তোর বিয়েটা দেখে যেতে চাই, যদি তোর কোনো আপত্তি না থাকে এতে। দাদুর মুখে মৃত্যু শব্দটি শুনে ফারার বুকটা ধুক করে উঠল। চোখের কোণ বেয়ে অশ্রু সজল গড়িয়ে পড়ছে। ফারা আবেগে নিজেকে আর ধরে রাখতে পারল না। দাদুর কাঁধে মাথা রেখে হু হু করে কেঁদে ফেলল। দাদু আদরের পরশ মাখিয়ে বলল, ছেলে আমার জানাশোনা, ভীষণ পছন্দ, ওর চাইতে ভালো তোর জন্য কেউই হবে না এই ধরায়। দাদুর মন রাখতে দ্বিধাগ্রস্ত গলায় ফারা জবাবে বলল, দাদু তোমার যেহেতু পছন্দ তাহলে আমার আপত্তি নেই। ফারা চোখের জল মুছে দাদুর হাতে হাত রেখে ভরসা দিয়ে বলল, তোমার অনুরোধকে আমি ফেলতে পারি? এই বলে সে থামল। দাদু নাতনির মুখে সন্তোষজনক উত্তর পেয়ে ভীষণ খুশি হলো এবং আনন্দে বাকবাকুম হয়ে বলল, পাত্র তোর পরিচিত? এই কথা শুনে ফারা যেন আকাশ থেকে বলল। কম্পিত গলায় জিজ্ঞেস করল, কে সে? চিন্তায় ফারার বুকে কেউ যেন হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। দাদু খুশি খুশি গলায় বলে উঠলেন, সে যে আমাদের আদরের আশফাক। নীল আকাশে সাদা মেঘের ছড়াছড়ি, ফারার মনে এক ফালি কালো মেঘ ভেসে যাচ্ছে অবলীলায়। অনুভূতিরা অবহেলায় আজ ভেঙে পড়েছে। খবরটা শুনবার পর ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত আশফাক ভাইকে স্বামীরূপে গ্রহণ করা এ যেন আমার জন্য বিরাট চ্যালেঞ্জিং। ফারার মা সে অনেকক্ষণ মেয়ের কাছে এসে দাঁড়িয়ে আছে, সেদিকে আমার কোনো খেয়াল নেই। ফারার মা মেয়ের হাতে ধরে মলিন মুখে জিজ্ঞেস করলেন, তুই কি সত্যি এই বিয়েতে রাজি? ফারার মা খুব ভালো করে জানে নারী পুরুষ কারো সম্মতি বা অনুমতি ছাড়া অভিভাবক একজনকে অপরজনের সঙ্গে বিয়ে দেওয়া মোটেও ইসলামের মূলনীতি নয়। ফারা চমকালো। আশফাকের করা অসভ্যতা মনে পড়ে ফারার বুক আর্তনাদ করে উঠল। মায়ের চোখে চোখ রেখে জোরপূর্বক হাসি এসে বলল, কি যে বলো মা, যেখানে দাদু রাজি আছে সেখানে আমিও রাজি। ফারার মা বেশ আগ্রহী কণ্ঠে বললেন, আশফাক নিচে বসে অপেক্ষা করছে, রেডি হয়ে নে। ফারা ভাবলেশহীন হয়ে জিজ্ঞেস করল, কোথায় যাব? শপিংয়ে। আমি কোথাও যাব না মা, তবে আমি ওনার সাথে একবার দেখা করতে রাজি। কেননা হাদিসে উল্লেখ রয়েছে, যদি কেউ কোনো মহিলাকে বিয়ের প্রস্তাব দিতে চায় তাহলে সে যেন যথাসম্ভব ওই মহিলাকে দেখে নেয়। সুনানে আবু দাউদ 2082। মা গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে, আমি চললাম, তুই আয়। সাদা রঙের সরিষা কালার মিক্সিং একটা সাধারণ 3 পিস পরে মাথায় হিসাব বেঁধে নিচে নামল ফারা। সাধারণ সাজে ফারাকে অনবদ্য এক অদম্য যুবতীরূপে চারিদিকে ঝলমল করে যেন উঠল। এ যেন সদ্য যৌবনে পা দেওয়া এক লাবণ্যময়ী যুবতী নারী। চারিদিকে একবার চোখ বুলিয়ে দেখল ফারা। পরক্ষণেই ফারা টের পেল সে ভীষণ ঘামছে। সোফায় বসে থাকা আশফাক ভাইকে দেখে তার বুকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। পা বাড়ায় এগিয়ে যেতে যেন 2 পা ধরে চেপে আছে কেউ। সামনে যেতে দাদু হাত জড়িয়ে ধরে ফারাকে সোফায় বসিয়ে দিল। আশফাক হালকা কেশে গলা পরিষ্কার করা ভঙ্গিতে বলল, তোমার নাতনিকে জিজ্ঞেস করো, সে কি এ বিয়েতে রাজি? শুনশান নীরবতা বিরাজ করছে, কারো মুখে কোনো কথা নেই বেশ কিছুক্ষণ। ফারা চোখের জল লুকিয়ে জবাব দিল, জি আমি রাজি। কথাটা বলার সাথে সাথে ফারা বুঝতে পারল সেই থরথর করে কাঁপছে ভীষণ। ফারার সাথে আশফাকের আর কোনো কথা হয়নি। দাদুর সাথে কথা বলতে উনি ব্যস্ত। নিজেকে কেমন অসহায়ের মতো লাগছে ফারার কাছে। আর 1 মিনিটও দেরি না করে সে দাদুর অনুমতি নিয়ে রুমে চলে আসলো। খুব ছোটখাটোভাবে বিয়ের আয়োজন করা হয়েছে। কয়েকজন নিকট আত্মীয়কে দাওয়াত দেওয়া হয়েছে। ফারা আগেই পরিবারকে জানিয়ে দিয়েছে খুব কম আয়োজনে সে বিয়ে করবে। বিয়ে বান্দার জন্য এক বিশেষ নিয়ামত। সুন্নতের অনুসরণে সহজ ও কম খরচের বিয়ে শান্তি ও বরকতময় হয় বলেছেন বিশ্বনবী। ফুল সাজানো বিশাল কক্ষে খাটের ওপর বসে আছে ফারা।
ফুলের সুবাস ছড়িয়ে পড়েছে পুরো রুম জুড়ে। বারবার করে শঙ্কায় কেঁপে উঠছে দেহমন। মনের বিরুদ্ধে গিয়ে হলেও আশফাক ভাইকে বিয়ে করতে হলো তাকে। মন থেকে সে আশফাক ভাইকে মেনে নিতে পারবে কিনা সে জানে না, তবে চেষ্টা করবে, কেননা উনি এখন স্বামী হয় ফারার। আর যাই হোক, বাঙালি নারীরা মনে মনে স্বামীর জন্য আলাদা টান অনুভব করে। স্বামী নামক পবিত্র শব্দটা এখন থেকে ফারার সাথে যুক্ত। চাইলেও সে শরীয়ত মোতাবেক স্বামীকে অবহেলা করতে পারবে না। এই যে ফারার শিক্ষার এক দীক্ষিত আলো, কেননা সে আল্লাহর কাছে আগেই ওয়াদাবদ্ধ, সেটা হলো স্বামীকে মাথায় করে রাখবে, কিন্তু শেষ পর্যন্ত আশফাকের মতো স্বামী যে তার ভাগ্যে জুটবে সে কখনোই ভাবেনি। বোরকা পরে বিয়ে করেছে ফারা। ফুলশয্যার খাটে বসে বসে ঘামছে। গরমে দম বন্ধ হয়ে আসছে তার। ধারালো কণ্ঠে কারোর আওয়াজ শুনতে পেল। ফারা সামনে তাকিয়ে দেখল শুভ্র পায়জামা পাঞ্জাবি পরা আশফাক ভাই গম্ভীর ভাব ভঙ্গি মুখে দাঁড়িয়ে আছেন। কর্কশ কণ্ঠে বলল, তোকে তো এখন থেকে আর তুই করে বলা যাবে না, নয়তো মা বাবা খারাপ ভাববে আমাকে, তাই তুমি করে বলতে বাধ্য হলাম। তা এমন প্যাকেটের মতো সেজেছিস কেন? বোরকাটা খুলে বস। আশফাকের করা অপমান গায়ে মাখল না সে। এক মুহূর্ত দেরি না করে বোরকাটা খুলে শাড়িটা ঠিকঠাক করে দাঁড়িয়ে রইল। আশফাক শক্ত কণ্ঠে বলল, তুমি যদি ভেবে থাকো তোমাকে কোলে করে খাটে বসাবো, তারপর বাসরাত উদযাপন করব, তাহলে এটা হবে মস্ত ভুল ধারণা। আমি তোমাকে বিয়ে করার জন্য পাগল হইনি, বাবা মা এবং দাদুর কথা ভেবে বিয়ে করেছি, নয়তো তোমার মতো এমন আনকালচার্ড ইম্যাচিওর মেয়েকে বিয়ে করার জন্য লাফানোর মতো আশফাক চৌধুরী নয়। আশফাকের সব কথা এতক্ষণ খুব বেশি একটা খারাপ না লাগলেও লাস্ট কথাটা শুনে ভেঙে পড়ল ফারা। আশফাক আবারও উচ্চ বাক্যে বলল, আর ইউ ক্লিয়ার? আমেরিকার একটা মেয়ের সাথে আমি রিলেশনে আছি, অতএব তোমার সাথে ফুলসজ্জা করা কল্পনাতেও নয়। আশফাকের কথা শুনে ফারার মাথা ঝিমঝিম করছে, চোখে ঝাপসা দেখছে সে। চারপাশ যেন তার পৃথিবী ঘূর্ণায়মান দণ্ডে ঘুরছিল। ছলো ছলো চোখে তাকালো ফারা। চোখ পড়ল আশফাকের দিকে। ফারার বুক কেঁপে উঠল অজানা কঠিন ব্যথায়। চোখ নামিয়ে নিল বুক ভরা আর্তনাদে। বিছানায় ছড়ানো সব ফুল ঝেড়ে নিল। মৃদু কণ্ঠে আশফাককে উদ্দেশ্য করে বলল, ভয় পাবেন না, আমি আপনার কাছে স্ত্রীর অধিকার নিয়ে ঝাঁপিয়ে পড়ব না, আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। আশফাক পোশাক পাল্টে ঘুমিয়ে পড়ল নিশ্চিন্তে, যেন কিছুই হয়নি। এই রাতের সাক্ষী হয়ে থাকলো দুটি হৃদয় আর দূর আকাশের এক ফালি চাঁদ। ফজরের আজান কানে ভেসে আসতেই ফারা উঠল নামাজ পড়তে। ফারা আহত দৃষ্টিতে আশফাকের দিকে তাকালো। গভীর ঘুমে মগ্ন উনি। ভাবল তবুও একবার ডেকে দেওয়া উচিত। ফজরের নামাজ বলে কথা, দিনটাই তো শুরু হয় আমাদের ফজর দিয়ে। ফজরহীন একটি দিনও ভালো হতে পারে না, কেননা যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সেই আল্লাহর জিম্মায় থাকবে। ভয়ে জড়সড় হয়েও আশফাককে দুইবার করে ডাকল ফারা, কিন্তু তার ডাককে উপেক্ষা করে আশফাক আবারও ঘুমিয়ে পড়ল। ফারা বুঝতে পারল ফজরের নামাজের প্রতি আশফাকের কোনো তাগিদ নেই। মনে মনে আফসোস করল সে। ফজরের নামাজ শেষে ফারার ঘুম হলো না আর। সে শাশুড়ি রুমে গিয়ে দেখল শাশুড়ি বসে বসে তাসবিহ গুনছে। ফারা গিয়ে শাশুড়ি কোলে মাথাটা রেখে বলল, ফুপু, আমাকে একটু দোয়া পড়ে ফুঁ দিয়ে দাও তো। ফারার শাশুড়ি মুখে হাসি রেখে বললেন, পাগলি মেয়ে একটা, আমি কি এখন তোর ফুপু নাকি? আমি তো এখন তোর মা হই, আজ থেকে তুই আমাকে মা ডাকবি। ফারা মনে মনে ওনার ছেলের কথা ভাবল। মনে মনে বলল, আশফাক ভাই তো আমাকে সে অধিকারটুকু দেয়নি। তবুও মুখে জোরপূর্বক হাসি হেসে ফুপুকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে চেষ্টা করব। কিচেনে গিয়ে শ্বশুর শাশুড়ির জন্য চা নিয়ে আসলো ফারা। ফুপাকে শ্বশুর ভাবতে ফারার কেমন যেন একটা লজ্জা লাগছে, তবুও সে নিজেকে মানাতে চেষ্টা করছে। আশফাক ভাইয়ের বাবা ফারাকে জিজ্ঞেস করলো, এ বাড়িতে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? যদিও ফারার মনে অনেক সমস্যার উদ্রেক বসে আছে, মাথা নেড়ে না জানালো তার কোনো সমস্যা হচ্ছে না। ফারার শ্বশুর শাশুড়ির সাথে গল্প শেষে আশফাকের জন্য চা নিয়ে রুমে গেল। গিয়ে দেখলো আশফাক ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল মুছতে ভীষণ ব্যস্ত। ইনিয়ে বিনিয়ে এমনভাবে দেখছেন উনি যেন আয়নায় আজ নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে বড্ড ব্যস্ত। মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে ফারা বেশ কিছুক্ষণ। কল্পনার রাজ্যে হারিয়ে যাওয়া রানী যেন লজ্জায় প্রেম নিবেদনের বৃথা চেষ্টা করছে। রাজা তৃপ্ত করা রূপ যেন রানীকে কাছে টানছে খুব করে। হঠাৎ উচ্চকণ্ঠে কারোর আওয়াজ পেয়ে ঘোর ভাঙল ফারার। কি ব্যাপার মহারানী, আপনি কি যুদ্ধ ময়দানে হারিয়ে গেলেন আর আমার জন্য চাকে ঠান্ডা বানিয়ে শরবত বানাচ্ছেন? চায়ে এক চুমুক দিয়ে আশফাক চোখ বন্ধ করে রাখলো মিনিট দুয়েক। তাচ্ছিল্যের সুরে বলতে লাগলো, কি বাজে খেতে, সাত সকালে এমন পানসে চা খাইয়ে আমার জীবনখানা করে দিলি পানসে। চা পানসে হলে বুঝলাম। উনি ফারার দিকে উপর নিচ একবার পরখ করে বলতে লাগলো, আমার তো মনে হচ্ছে তুই নিজেও পানসে, টেস্ট করে দেখলে ভালো হতো। তুই তো আর খাবার নয় যে খেয়ে দেখব, এই বলে তিনি হাহা করে হাসতে লাগলো। আশফাক ভাইয়ের এমন হাসির শব্দ শুনে ফারার শরীর জ্বলতে লাগলো। ফারার এক মুহূর্তের জন্য মনে হলো পৃথিবীর সবচেয়ে ছেঁচড়া ব্যক্তিটি হলো আশফাক ভাই। ফারা ভেবে পাচ্ছে না আমেরিকা থাকা একজন শিক্ষিত ছেলে অন্তত একটু তো ভালো কিছু শিখবে।
কিন্তু উনি কিভাবে এত ছ্যাঁচড়ামি করতে পারে তা অবাকের চরম পর্যায়ে। পরক্ষণেই ফারার মনে পড়ল বিদেশে গিয়ে অনেকেই তো নিজেদের সভ্যতা ঈমান বিসর্জন দেয়, হয়তো উনিও তাই দিয়েছেন। আশফাক ভাই, উনি হয়তো জানেন না সুন্দর আচরণও নেক আমল, জানলে হয়তো এমন আচরণ করতেন না। কি ব্যাপার, তুই আমার দিকে এমনভাবে চা খাওয়ার দিকে নজর দিচ্ছিস যে মনে মনে বদদোয়া দিচ্ছিস যেন তোর পানসে চা খেয়ে আমার জীবনখানা পানসে হয়ে যায়? শোন, আমার লিজ থাকতে এ জীবনে এমনটা সে হতে দিবে না। বাঁকা চোখে তাকিয়ে আশফাক ভাই এক নজর ফারার দিকে তাকিয়ে মুখে দুষ্টু হাসি রেখে টেনে বলল, লিজকে জানিস? ওই যে তোকে বললাম না, আমার আমেরিকার স্বপ্নের রানী। জানিস তো, সে আমাকে এমন এমন কিছু দেয় জীবনখানা যেন তখন মিষ্টতায় পরিপূর্ণ হয়ে যায়, মনে হয় যেন জীবন আমার 16 আনা পরিপূর্ণ। ফারা আর কোনো কথা বলতে পারল না, বুকের ভেতর ভয়ের শিহরণ বইতে লাগলো। আশফাক ভাইয়ের এমন কাণ্ড সব ফারার বাবা মা শ্বশুর শাশুড়ি জানতে পারলে তারা কতই না কষ্ট পাবে ভেবে তার গলা শুকিয়ে আসছে। স্বামীর মুখে পরনারীর গল্প শুনতে ফারার ভালো লাগছে না, ঘৃণায় গা গুলিয়ে আসছে তার। ফারা আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না, সে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ একাকী থাকতে চায় এখানে, স্বামীর মুখে আর সে ওই নামটা শুনতে চায় না। বারান্দা থেকে সামনে একটা দিঘি দেখা যায় যার নাম রূপসী দিঘি। নামের সাথে যেন তার রূপেরও মিল রয়েছে, যদিও পানির কোনো নিজস্ব রং নেই, কিন্তু রূপসী দিঘির পানির রং দূর থেকে গাঢ় সবুজের ন্যায় পানির উপরে ভেসে ওঠা শৈবাল, যেন ফারা নিজেই আশফাকের জীবনে শৈবালের মতো করে ভাসছে। একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়ল সে। হঠাৎ ঘাড়ে তার নরম নিঃশ্বাস অনুভূত হচ্ছে। পেছনে তাকিয়ে দেখলো আশফাক ভাই দাঁড়িয়ে আছেন। কি ব্যাপার, তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে গেলি? তোকে না দেখলে জানতেই পারতাম না মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে পারে। তা এই রূপসী দিঘিকে নিয়ে কি কবিতা লিখবে ভাবছিস? এমনভাবে তাকিয়ে আছিস যে। বাহিরে দৃষ্টি নিক্ষেপ করে মন খারাপ করে ফারা জবাব দিল, এমনি। যদিও ফারার এই মুহূর্তে কথা বলতে ইচ্ছে করছে না আশফাকের সাথে। যাই হোক, তোকে মা খেতে ডাকছে। ফারা খুব ভালো করে লক্ষ্য করলো আশফাক বাবা মায়ের সামনে খুব ভালো ব্যক্তিত্ব নিয়ে রাখে এবং ফারাকে তেমন মন্দ কথা বলেনি এই মুহূর্তে। এটুকু ভেবে ফারা একটু স্বস্তি পেল। ফারা সব গুছিয়ে এসে দেখলো টেবিলের ওপর ভাঁজ করে একটা চিঠি। কাপা হাতে সে চিঠিটা নিল। চিঠিটা পড়তে গিয়ে তার গলা ভারী হয়ে আসছে, নিঃশ্বাস আটকে যাচ্ছে, ঠোঁট কাঁপছে, চোখের জল গড়িয়ে পড়ছে। প্রিয় মেঘবতী, তোমাকে কাছে পেতে চাই। যতটা কাছে আসলে দুজন মেঘের ছায়ায় লুকিয়ে যাব দূর আকাশে, হারিয়ে যাব মেঘবতীর আকাশে। উষ্ণ কাপটা বলে দেয় তোমার স্পর্শহীন চায়ে কোনো স্বাদ নেই। ইতি আশফাক। কাঠগড়ার অপরাধীর ন্যায় মাথা নিচু করে রেখেছে ফারা। কয়েক সেকেন্ড সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার অন্তরাত্মা থরথরিয়ে কাঁপতে লাগলো। সত্যি কি তার স্বামী আশফাক বিদেশে কোনো নারীর সাথে পরকীয়া করছে? এক মনে জিজ্ঞেস করলে আরেক মনে উত্তর আসে, করতেও পারে, কেননা আমাদের দেশের এবং পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। তাছাড়া আশফাকের জীবনে বেশি সময় আমেরিকায় কেটেছে। উনিও হয়তো পশ্চিমাদের পছন্দ, অশ্লীলতা নিজের মধ্যে আয়ত্ত করে ফেলেছেন। চিঠিটা হঠাৎ কেউ কেড়ে নিল। ফারা ছলছল চোখে তাকিয়ে দেখল আশফাক চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে, কপালে ভাঁজ পড়েছে। আশফাকের তাকানোর এমন ভাবভঙ্গি দেখে ফারার কলিজা মুচড়ে উঠল। ফারার ইচ্ছে করছে আশফাককে একবার খুব গভীরভাবে জড়িয়ে ধরে বলতে, যা হবার হয়েছে, আমি সেগুলো ভুলে যেতে চাই। বান্দা যখন মহাপাপ করেও মহান রবের কাছে তওবা করে, মহান রব তখন খুশি হয়ে তার বান্দাকে আপন করে নেয়। আমিও সব ভুলে গিয়ে নতুন করে আপনাকে ভালোবাসতে চাই, নতুন করে আবিষ্কার করতে চাই আপনাকে। নিজের স্বামী অন্য কারোর সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকা তা মোটেও কোনো সুস্থ মস্তিষ্কের স্ত্রী মেনে নেবে না। আশফাক মুখ কালো করে বলল, এই চিঠি আমি লিজের জন্য লিখেছি। আগে বাংলা লিখে প্র্যাকটিস করলাম যাতে ভুল না হয়, পরবর্তীতে ইংরেজিতে ঠিক করে নেব। আশফাক দেখতে পেল ফারা কাঁদছে। আশফাক সে নিজের রাগ কন্ট্রোল করে ফারার হাত ধরে বলল, আমার ধমকে তুই কি খুব কষ্ট পেয়েছিস? ফারার মন চেয়েছে আশফাক তার চোখের জল আদরের আবেশে মুছিয়ে দিক। ফারার যতই কষ্ট হোক না কেন, সব কষ্ট এক নিমিষে বিলীন হয়ে যেত। ফারার ইচ্ছা করছে হাত ধরে বলতে, যে করে হোক আপনি ওই বিদেশি মেয়েকে ভুলে যান না। মহান রবকে ভালোবেসে সকল গুনাহকে দূরে ঠেলে আমরা এক হয়ে যাই। কিন্তু এই মুহূর্তে সে কিছুই বলতে পারবে না। কান্নায় তার গলা জড়িয়ে আসছে। যে কোনো সময় সে সেন্সলেস হয়ে যেতে পারে। তবে সে মনে প্রাণে পণ করে নিল স্ত্রী হিসেবে সে যতটুকু পারে চেষ্টা করবে তার স্বামীকে সঠিক পথে ফিরিয়ে আনতে। এবার এতে করে নিজের যত কষ্টই হোক। ফারা একবার ফুপুর বাসায় বেড়াতে এসে একটা ড্রাগন ফল গাছ লাগিয়েছিল। বাগানে গাছটা অনেকগুলো ডাল, সবগুলো ফুল গাছকে পাত্তা না দিয়ে রাজার ন্যায় দাঁড়িয়ে আছে। বারান্দা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে গাছের নতুন ফুলও এসেছে। এই প্রথম গাছের ফুলগুলোকে কাটার ন্যায় মনে হচ্ছে, কিন্তু আসলে ফুলগুলো হাত দিয়ে স্পর্শ করে কাটাহীন মনে হয়। আসলে কল্পনায় অনেক কিছু স্পষ্ট মনে হলেও বাস্তবে তা অন্যরকম। ফল শেষ হয়ে গেলে আবারও নতুন করে ফুল থেকে ফল হবে। ঠিক তেমনি ফারাও
নিজেকে আস্তে আস্তে মানিয়ে নিবে, নয়তো আশফাকের জীবন থেকে দূরে চলে যাবে। ফাইনালি সে ভেবে নিল তার স্বামীকে আর কোনো গুনাহে জড়াতে দিবে না। আশফাক যদি চায় লিজকে বিয়ে করতে তাতেও ফারা রাজি, কেননা ইসলামে একজন পুরুষের বউ থাকা সত্ত্বেও একাধিক বিয়ের অনুমতি রয়েছে। মানুষ হিসেবে হয়তো ফারার কষ্ট হবে, কিন্তু যেখানে মহান রব অনুমতি দিয়েছেন সেখানে ফারার আপত্তি থাকবার কোনো প্রশ্নই যুক্তিতে আসে না। স্ত্রী হিসেবে ভালোবাসাকে অবৈধ পন্থায় উপলব্ধি করার সুযোগ করে দিতে পারে না। তাই সে ঠিক করল আশফাকের ভালো লাগা ভালোবাসাকে যেহেতু সে প্রায়োরিটি দিতে চায়, তাহলে আশফাকের সাথে লিজকে বিয়ে দেওয়াটাই উত্তম হবে বলে মনে করছে। ফারা নিজেকে কঠিন করে অশ্রুজল মুছে সামনে এগিয়ে চলল। আশফাক হতবাক ফারার কর্মকাণ্ডে। ফারা আশফাকের হাত চেপে ধরে বলল, আপনি কি সত্যি লিজকে ভালোবাসেন? আশফাক সিরিয়াসলি মুডে বলল, তার সাথে বেশিরভাগ সময় আমি কাটিয়েছি এবং তাকে সব সময় সামনে চাই। তাকে না দেখতে পেয়ে আমার কেমন জানি ভালো লাগছে না। ফারা ভেজা চোখে আশফাকের দিকে তাকিয়ে দেখল তার স্বামীর চোখে অন্য নারীর জন্য আলাদা কিছু দেখতে পাচ্ছে সে। ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে ফারা আশফাককে উদ্দেশ্য করে বলল, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হও না, এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট আচরণ। সূরা বনী ইসরাইল আয়াত 32। পরকীয়া কিংবা অন্য কোনো মাধ্যমে বিবাহিত নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয় তাদের জন্য ইসলামে রয়েছে ভয়াবহ শাস্তি। ফারা আশফাকের গালে এই প্রথম স্পর্শ করল। নিজের শরীরে আলাদা ভালো লাগা কাজ করল, দেহ মন কেঁপে উঠল। ফারা এই প্রথম কোনো পুরুষ মানুষের এত কাছে এসেছে, তাও আশফাক নিজের স্বামী বলে সকল দ্বিধা ভুলে এতটা কাছে আসতে পেরেছে। ফারা বলল, আমি চাই আপনি আমেরিকা গিয়ে লিজকে বিয়ে করে দেশে নিয়ে আসেন বা আমেরিকায় সেটেল হন। ফারার কথা শুনে আশফাককে বেশ খুশি দেখালো। আশফাক উৎফুল্ল মনে ফারাকে বলল, সত্যি ফারা, তুই অনেক ভালো একজন মানুষ। এই বলে উনি ফারাকে জড়িয়ে ধরল। ফারার মন হু হু করে কেঁদে উঠল আশফাকের কথায়। আশফাক এই প্রথম ফারার ভালো দেখল। ফারা ভাবছে সময়টা যদি আজ এখানে থেমে যেত, পাখিরা সব সুরের গান গাইত, আর তার আশফাক যদি তাকে এভাবেই সারা জীবন ভালোবাসত, ঠিক যেমনটি একজন স্বামী তার স্ত্রীকে প্রকৃত ভালোবাসে, যেখানে থাকবে না কোনো ছলনা, থাকবে না কোনো মিথ্যে, আর থাকবে না কোনো কলহ। আশফাক ফারাকে ছেড়ে দিয়ে মুচকে এসে বলল, তোকে জড়িয়ে ধরাতে তুই কিছু মনে করিসনি তো? ফারা তো মনে মনে অনেক কিছু ভেবেছে, কিন্তু আশফাকের কাছে তা প্রকাশ করেনি। আশফাক মুচকে হেসে ফারার কাছ থেকে দূরে সরে বলল, আমি টিকিট কাটার ব্যবস্থা করছি। এই বলে তিনি চললেন। লিজকে বিয়ে করার কথা বাসার সবাইকে জানানো হয়েছে। এ নিয়ে বাড়িতে ঝড় বয়ে গেছে। ফারা সবকিছু সামলে নিয়ে সবাইকে মোটামুটি রাজি করিয়েছে এবং সবাইকে স্পষ্ট জানিয়ে দিয়েছে তার স্বামী যাতে গুনাহ না হয় সেজন্যই সে আশফাকের এই বিয়েতে পুরোপুরি সায় দিয়েছে। যেখানে আশফাকের স্ত্রী ফারা রাজি, সেখানে অন্য কারো আপত্তি থাকা অবাঞ্ছনীয় বিষয়। এক আকাশ মন খারাপ নিয়ে ফারা হাসি মুখে সবকিছু সামলাচ্ছে দেখে মনে হচ্ছে তার সাথে কিছুই হয়নি। ফারার শাশুড়ি ফারাকে নিজের কাছে বসালো। পরম মমতায় ফারার হাত ধরে বলল, তোকে আমি আমার ভাইয়ের মেয়ে হিসেবে পক্ষ নিয়ে বলছি না, আমি আমার বৌমা হিসেবে বলছি। স্বামীর ভাগ কি মানুষ অন্য কাউকে দিতে চায়? তাহলে তুই দিচ্ছিস কেন? ফারা নিজেকে সামলে কাঁদো কাঁদো কণ্ঠে আড়াল করে শান্ত সুরে বলল, মা, তোমার ছেলে ওই লিজকে ভালোবাসে। আমি চাই না লিজার সাথে অবৈধ সম্পর্ক করে তোমার আশফাক জিনায় লিপ্ত থাকুক। তাই আমি তার স্ত্রী হিসেবে গুনাহ থেকে বেঁচে থাকার দায়িত্বটা না হয় নিজেই গ্রহণ করলাম। আশফাকের মা কেঁদে ফেললেন ফারার মুগ্ধময় কথা শুনে। জড়িয়ে ধরে তিনি ফারার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, তোর মতো মানুষ হয় না ফারা, তুই সত্যি খুব ভালো একজন মেয়ে, যে কিনা স্বামীর জন্য এতটা স্যাক্রিফাইস করতে পারে। তুই হচ্ছিস আমার এই সংসারের আলো। নিজের যত্ন নিস সবসময়। আল্লাহ যেন খুব তাড়াতাড়ি তোর দুঃখগুলো দূর করার ব্যবস্থা করেন, এ আমার ফরিয়াদ রইল। ফারা খুব যত্ন করে আশফাকের যাওয়া লাগেজ গুছিয়ে নিচ্ছে, যেন আশফাক ফারার জন্য কোনো শুভ কাজ করতে যাচ্ছে। ফারার ভাবভঙ্গি দেখে এমনটাই মনে হচ্ছে। আশফাক নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আছে ফারার দিকে। সে ভাবছে ফারা একজন মেয়ে মানুষ হয়ে কিভাবে নিজের সতীন আনতে রাজি হয়েছে। আশফাক ফারার হাত ধরে কোমল সুরে বলল, লিজকে বিয়ে করলে তুই চলে যাবি নাকি ফারু? আশফাকের মুখে এই প্রথম আদরের ডাক ফারু শুনে ফারার কলিজায় যেন মোচড় মারল। ফারু একমাত্র তার বাবা ও দাদু আদর করে ডাকে। মলিন মনে ফারা বলল, আমি আপনাকে ছাড়া কোথাও যাব না আশফাক। মনের অজান্তে কখন যে আপনাকে ভালোবেসে ফেলেছি নিজেরও জানা নেই তা। ফারা মুখে কিছু না বলে মাথা নাড়িয়ে যাবে না বোঝালো। আশফাক হাসল ফারার চোখে তাকিয়ে। যাবে না জেনে সে যেন ভীষণ খুশি হলো। আশফাক ফারাকে বলল, জানিস তো ফারু, লিজ না নারিকেলের নাড়ু অনেক পছন্দ করে, তুই কি বানিয়ে দিতে পারবি? ফারা মনে মনে হাসল লিজের জন্য আশফাকের এমন কেয়ারিং দেখে। বুকটা তার দাউ দাউ করে জ্বলছিল। মনে মনে সে বলল, আমি বৈধ পন্থায় আপনার জন্য সব করতে রাজি। মিনিট দুয়েক পর ফারা মুখ ফুটে জবাবে বলল, পারবো ইনশাল্লাহ। লিজকে মা বাবা মেনে নিবে তো ফারু? সেটা নিয়ে ভাবছেন কেন? আমি তো আছি। আশফাক স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তোর জন্যই তো আমি লিজকে বিয়ে করার মতো দুঃসাহস করছি। রাত 10টা বাজতে চলল। আশফাক লাগেজ হাতে নিয়ে একে একে সবার কাছ থেকে বিদায় নিল। ফারাকে শুধু এইটুকুই বলে গেল, ভালো থাকিস, নিজের যত্ন নিস। এই মুহূর্তে ফারার ইচ্ছে করছে আশফাকের গলা জড়িয়ে কাঁদতে এবং বলতে,
আপনি ছাড়া আমি ভালো থাকবো কি করে? আপনি বিহীন নিজের যত্ন নিয়ে কি হবে? মনকে ফারাজ শক্ত করে কান্না আটকালো। এইভাবে মেয়েদের যে ভেঙে পড়লে চলে না, তারা গড়তে জানে, ভাঙতে নয়। 2 দিন পর আশফাক ফোন দিল বাড়িতে। সে জানালো সে খুব ভালোভাবে পৌঁছেছে আমেরিকায়। ফারার শাশুড়ি ফোনটা এনে ফারাকে দিল। ফারা সালাম দিয়ে আশফাককে ভালো আছে কিনা জিজ্ঞাসা করলো। আর কিছু বলতে পারল না, যেন এক্ষুনি কেঁদে ফেলবে। আশফাক বলতে শুরু করলো, জানিস তো ফারু, আমার না অনেক খুশি খুশি লাগছে আজ। অনেকদিন পর লিজার সাথে দেখা হবে। ভাবছি ওকে আজ ফাইনালি বিয়ের প্রস্তাব দেব। জানি সে অনেক খুশি হবে। সে জানে আমি তাকে কতটা ভালোবাসি এবং আমিও জানি সে আমায় কতটা ভালোবাসে। আপনি সবার ভালোবাসা বুঝলেন আশফাক ভাই, কিন্তু আমার ভালোবাসাটুকু বুঝতে পারলেন না। হয়তো এ আমার ব্যর্থতা, নয়তো আপনার ব্যর্থতা। ফারা মনে মনে যা বলল আশফাক কিছুই শুনতে পেল না। শুধু একটা না পাওয়া দীর্ঘশ্বাস ছাড়ল ফারা। 2 ফোঁটা চোখের জল মুছে নিল। আশফাককে ভরসা দিয়ে সে কিছুক্ষণ স্তব্ধ থেকে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করল, যার অর্থ, হে আল্লাহ, যতদিন বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর হয় ততদিন আমাকে জীবিত রাখুন, আর যখন আমার জন্য মৃত্যু কল্যাণকর হয় তখন আমার মৃত্যু দান করুন। বুখারী শরীফে হাদিস নাম্বার 5671, মুসলিম শরীফে হাদিস নাম্বার 2680। ফারা অস্থিরতা কাটাতে বাংলা অনুবাদ সহ কোরআন পড়তে বসল। সেখানে সে নিজেকে শক্ত করার মতো অনেকগুলো কোরআনের আয়াত খুঁজে পেল। কোরআনে চুমু খেয়ে বেশ কিছুক্ষণ অশান্ত বুকে চেপে রাখল। নিমিষেই যেন তার সকল দুঃখগুলো গুছিয়ে শীতলতার ছোঁয়া এনে দিল। ফারা মনে মনে বলল, আসলে কোরআন এমন একটি গ্রন্থ যা পুরো জীবনের পথ নির্দেশক হিসেবে কাজ করে। ফারার মা ফোন দিয়ে কেঁদে ফেলল অবুঝ শিশুর মতো। ফারা নিজের মাকে স্বস্তি দিয়ে বলল, কাঁদছ কেন মা? দুনিয়াটা তো আমাদের জন্য পরীক্ষা মাত্র। এখানে ভালোভাবে পরীক্ষা দিলেই পরকালে আমরা সার্টিফিকেট পাবো, আর সার্টিফিকেট নিয়ে জান্নাতে যেতে পারবো। হতে পারে ওনার জন্য আমার এই সিদ্ধান্ত জান্নাতে যাওয়ার পথ সুগম করবে। তুমি চিন্তা করো না মা, আমি আগামীকাল থেকে আবার ভার্সিটিতে যাব, মন দিয়ে পড়াশোনা করব এবং আল্লাহর ইবাদত বন্দেগীতে মনোযোগ বাড়াবো। আর ওনাকে তো আমি ছেড়ে যাচ্ছি না, আমিও তো ওনার স্ত্রী হিসেবে আছে। ফোনটা কেটে দিয়ে রান্নাঘরে গিয়ে হাতের সকল কাজ শেষ করলো। নিজেকে মানিয়ে নিয়ে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে লাগলো নতুন এক ফারা। ফারা শ্বশুর শাশুড়ির যত্ন নিয়ে সংসারের সব কাজ সামলে সে নতুন করে আবার ভার্সিটিতে যাওয়া শুরু করেছে। সামনে তার অনার্স 2nd ইয়ার পরীক্ষা। ইসলামের ইতিহাস নিয়ে পড়ছে সে। তার কাছে ইসলামের ইতিহাস বিষয়টা চমৎকার লাগে, কেননা ইসলামের অনেক সিংহ পুরুষ এবং মহিষী নারীদের গল্প পড়ে নিজের জীবনে সে শিক্ষার প্রতিফলন ঘটায় ফারা। এতে সে অনেক সমাধান খুঁজে পায়। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার জীবনীটা তাকে খুব ভালো শিক্ষা দিয়েছে। একজন খারাপ লোকের স্ত্রী হয়েও সে কিভাবে মনোযোগ দিয়ে আল্লাহর ইবাদত করে প্রিয় বান্দায় পরিণত হয়েছে এবং তার দোয়ায় আল্লাহর কাছাকাছি জান্নাতে তার একটি ঘর নির্মাণ করা আছে। এটা তাকে বেশ আনন্দ দেয়। সেদিক থেকে আশফাক তো খুব ভালো মানুষ, সে তো আর ফারার ইবাদতে বাধা দিচ্ছে না। বিবি আসিয়ার জীবনী জেনে ফারা এইটুকু বুঝতে পেরেছে যে ওই মহিষী নারীর কষ্টের চাইতে ফারা বহুগুণ ভালো রয়েছে। আজ ভার্সিটি থেকে ফিরবার পথে ফারা একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেছে। একজন ছেলে তাকে প্রতিদিন ফলো করে। এমন অশালীন কাজ ফারাকে খুব করে ভাবাচ্ছে। ফারা মনে মনে ভাবছে, আজ মুসলিম সমাজ বিপাকে আছে। কোথায় তারা ইসলামের পতাকা উড়াবে তা না করে তারা বিভিন্ন ডিভাইস ইউজ করে নিজেদের ইউজলেস বানাচ্ছে। তারা প্রতিনিয়ত জিনায় লিপ্ত হচ্ছে, নেশা করছে, পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে। তাছাড়া তারাও উঠতে বসতে মোবাইল ইউজ করে নিজেদেরকে সমাজের দেশের বোঝা বানাচ্ছে। ফারা ভাবছে তারা কি পারবে ইসলামকে এগিয়ে নিয়ে যেতে? ছেলেটার অসভ্যতার সমাধান কি করে করবে খুঁজে পাচ্ছে না ফারা। কার কাছে বলবে ছেলেটার কথা? ছেলেটা খুব করে জ্বালাচ্ছে ফারাকে। ফারা মনে মনে ভাবছে ছেলে যদি খুব বেশি বাড়াবাড়ি করে তাহলে সে ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিবে। আয়নায় সে হঠাৎ কারোর প্রতিবিম্ব দেখতে পেল। পেছন ফিরে তাকিয়ে দেখল আশফাক। আশফাককে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো ফারা। আপনি এসেছেন, জানেন তো আপনাকে ছাড়া আমার খুব কষ্ট হচ্ছিল, যেন বুক ফেটে আমি যে কোনো সময় মারা যাব। একটা ছেলে আমাকে খুব করে বিরক্ত করছে, যার সমাধান এখনো খুঁজে পাইনি। ফারা টের পেল কিছু একটা, ভাবছে আশফাক কি সত্যি এসেছে? ওনার উষ্ণ বুকের হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছি আমি। চোখ বন্ধ করে পুনরায় তাকিয়ে বুঝতে পারলাম এবার সত্যি সত্যি উনি এসেছেন। ওনার ধুকপুক বুক থেকে দ্রুত সরে দাঁড়ালাম। লজ্জিত চোখে ওনার দিকে তাকিয়ে ভীষণ অবাক হলাম। উস্কো খুস্কো চুল, চোখ মুখ শুকনো হয়ে কেমন পাগল পাগল দেখাচ্ছে ওনাকে। অজানা এক আতঙ্ক ভর করলো মনে। ফারা আশফাকের 2 হাত নিজের হাতে নিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? আপনাকে এমন দেখাচ্ছে কেন? তাছাড়া আপনি একা কেন? লিজ কোথায়? সে নিচে দাঁড়িয়ে আছে, আসুন তাকে এগিয়ে নিয়ে আসি। এই বলে ফারা যেই যেতে লাগলো লিজের কাছে, আশফাক তার হাত শক্ত করে ধরল। টলমলে অশ্রুসজল চোখে ফারার দিকে তাকিয়ে বলল, লিজ আসেনি ফারু। এই বলে উনি হঠাৎ ফারাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, লিজ আমাকে ঠকিয়েছে, সে আমাকে রেখে অন্য একজনকে গ্রহণ করেছে। আমি মেনে নিতে পারছি না। আমি তো সত্যি সত্যি তাকে ভালোবেসেছিলাম। আমি হেরে গেছি ফারু, আমি সত্যিই হেরে গেলাম। ফারা মনে মনে বলল,
আপনি যেটাকে ভালোবাসা বলছেন সেটা আসলেই ভালোবাসা নয়, সেটা হচ্ছে একটা মোহ। বিয়ের আগে ভালোবাসা বলতে কিছুই হয় না আশফাক ভাই, যেটা হয় সেটার নাম জিনা। জিনা শুধু একসাথে মেলামেশা করাকে বোঝায় না, চোখ দিয়ে পরনারী বা পরপুরুষকে দেখাও বোঝায়। চোখের জিনা, যাকে বর্তমানে আমরা ক্রাশ বলি। এসব মনে হতেই ফারার মন খারাপ হয়ে গেল। সে ভাবল এখন সে এসব কিছু আশফাককে বলবে না। মন খারাপের সময় তাকে এখন এসব বলে লাভ হবে না। ফারা ভেবে ঠিক করলো আশফাক শান্ত হলেই বুঝিয়ে বলবে সে। আশফাকের দাড়িতে ফারা কোমল হাত দুটো রেখে চোখের পানি পরম যত্নে মুছিয়ে দিল। দুই হাত শক্ত করে ধরে বলল, আপনি তো পুরুষ মানুষ, পুরুষ মানুষের কি কাঁদতে আছে? পুরুষ মানুষের কর্মই হলো সবকিছুকে তুচ্ছ করে পরাজয়কে জয় করা, অশুদ্ধকে শুদ্ধ করা, পেছনের দিকে না ফিরে সামনের দিকে এগিয়ে চলা। পুরুষদেরকে আল্লাহ আলাদা নিয়ামত দান করেছেন, আর তা হলো সহ্য শক্তি। তারা সহ্য শক্তি দিয়ে পুরো পৃথিবী জয় করবার ক্ষমতা রাখে। ফারার কথা শুনে আশফাক ছোট বাচ্চাদের মতো চুপসে গেল, যেন ধরনীর বুকে উজ্জ্বল আলোক রেখা সে দেখতে পাচ্ছে এই মুহূর্তে। সে যেন মনে কিছুটা ভরসা পেল। বাসায় ফিনফিনে নীরবতা বিরাজ করছে। আশফাকের মা বাবা এ নিয়ে কোনো কথা বাড়ায়নি। একটিবারও তারা ছেলেকে জোর জবরদস্তি করেনি, কেননা তারা জানে তাদের ছেলে যথেষ্ট ম্যাচিউরড। তাছাড়া তাদের ঘরে তো একজন বৌমা রয়েছেন, সেই পারবে তাদের ছেলেকে পুনরায় হাসি খুশিময় জীবনে ফিরিয়ে আনতে। তাদের পূর্ণ ভরসা আছে ফারার ওপর। আশফাক সারাক্ষণ মন খারাপ করে বসে বা শুয়ে থাকে। ব্যবসায় কোনো কিছুতে তার মন নেই আর। ব্যবসা আপাতত আশফাকের বাবাই দেখছেন। তিনিও চান ছেলে একটু সময় নিয়ে সুস্থ জীবনে ফিরে আসুক। মাগরিবের সালাত আদায় করে ফারা চা নিয়ে গেল আশফাকের জন্য। গিয়ে দেখলো আশফাক মাথা নিচু করে নিজের চুলগুলো মুঠো করে ধরে টানছে। দেখে বুঝে যাচ্ছে কিছু একটা ভাবছে। নিন আপনার চা। খাবো না, আজ আর পানসে নয় আমার মতো, অনেক চিনি দিয়েছি, যেন সবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে পারেন। খেয়ে দেখুন। ফারার হাত থেকে চা নিয়ে এক চুমুক দিয়ে চাটা রেখে আশফাক বলল, তোর চা খেতে বেশ ফারু, মজা করবার জন্য তোকে রাগাতাম আমি। আশফাকের মুখে আদরের ডাক ফারু শুনে ফারার হৃদয়টা যেন জুড়িয়ে গেল। ফারার ইচ্ছে করছে আশফাকের গালে টুপ করে একটা চুমু খেয়ে আশফাকের বুকে লুকিয়ে যেতে। আশফাক আগের মতো দুষ্টুমি করে না বলে ফারার ভীষণ খারাপ লাগে। বুকের ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। ফারা আশফাকের দিকে তাকিয়ে বলল, আপনাকে কিছু বলবো, যদি অনুমতি দেন। অনুমতি নিতে হবে না, বল তুই। আচ্ছা, আপনি বলছেন লিজকে আপনি ভীষণ ভালোবেসেছিলেন। যদি বিয়ের আগে ভালোবাসাকে আপনি ভালোবাসা বলেন, তাহলে বিয়ের পর স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনকে কি বলবেন? তাছাড়া ভালোবাসা তাকেই বলে যেখানে দুজন একে অপরকে ছেড়ে না যাওয়ার প্রতিজ্ঞা করে মহান রবের কাছে, আর তা একমাত্র স্বামী স্ত্রীর মাঝেই সম্ভব। লিজকে আপনার ভালো লাগতো, সেটা ভালোবাসা নয়, সেটা ছিল কিছু সময়ের জন্য আবেগ, কিছুটা মোহ, যা একটা সময় কেটে যাবে। এতক্ষণ আমি আপনাকে লজিক দিয়ে বুঝলাম যে লিজ পশ্চিমা সংস্কৃতি নিয়ে বড় হওয়া একজন মেয়ে, তার কাছে ভালোবাসার পবিত্র কোনো সংজ্ঞা পাওয়া যাবে না কোনোদিনও, তাই সে আপনাকে ছেড়ে চলে গেছে। এবার চলুন ইসলামে আপনার করা কাজকে কি বলে। দুই চোখের ব্যভিচার হলো বেগানা নারীর দিকে তাকানো, কানের ব্যভিচার হলো যৌন উদ্দীপ্ত কথা শোনা, মুখের ব্যভিচার হলো আবেগ উদ্দীপ্ত কথা বলা, হাতের ব্যভিচার বেগানা নারীকে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করা, আর পায়ের জিনা ব্যভিচারের উদ্দেশ্যে অগ্রসর হওয়া, এবং মনের ব্যভিচার হলো চাওয়া ও প্রত্যাশা করা। মেশকাত শরীফে হাদিস নাম্বার 86। তাছাড়া আপনি চারপাশের দিকে তাকালেই বুঝতে পারবেন বেশিরভাগ প্রেমের শেষ পরিণতি হয় বিচ্ছেদ, ধোঁকা। এটি শয়তানের মরিচিকা। এই বলে ফারা থামল। আশফাক হতভম্ব হয়ে গেল ফারার কথা শুনে। ফারার হাতে চায়ের কাপটা ধরিয়ে দিয়ে বলল, আমাকে অফিসে যেতে হবে। এই বলে উনি রেডি হতে চলল। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। জানালা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে আকাশ যেন আজ সকল দুঃখ বৃষ্টির মধ্যে দিয়ে ঝরিয়ে দিতে চাইছে। আশফাকেরও ইচ্ছে হচ্ছে ভেতরের গুমট বাঁধা সব দুঃখ কষ্ট ধুয়ে মুছে ফেলতে। ফারা আজ নিজ হাতে আশফাকের জন্য রান্না করছে। আশফাকের পছন্দের সব আইটেম একে একে রান্না শেষ করে গোসল শেষে কলাপাতা রঙের একটা শাড়ি পরে নিল। আয়নায় দাঁড়িয়ে চুলগুলো মুছে নিল। বারান্দায় গ্রিল ধরে দাঁড়ালো। বাইরে ঝুম ঝুম বৃষ্টির শব্দ নুপুরের ধ্বনির মতো শোনাচ্ছে তার কানে। প্রেমহীন মনও যেন আজ প্রেমের পরশ পেতে বড্ড ক্লান্ত। আবেগময়ী মন যেন আজ বড্ড অবুঝ হয়ে উঠেছে। রুমে ফারা পা রাখতেই দেখল আশফাক কাক ভেজা হয়ে ঘরে ফিরছে। ফারা দ্রুত গিয়ে খুব যত্ন করে নিজের শাড়ির আঁচল দিয়ে আশফাকের মাথাটা মুছতে লাগলো। এই ফারু, এত জোরে জোরে চুল মুছে দিচ্ছিস যেন সব চুল উঠিয়ে ফেলবি। বৃষ্টির দোষ নেই, যেন সব দোষ আমার চুলের। ফারা মুচকে এসে বলল, দোষ বৃষ্টির নয়, দোষ এই চুলের মালিকের। সে কেন এই ঝুম বৃষ্টিতে ভিজতে গেল? আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। আশফাক খেতে গিয়ে আবিষ্কার করলো আজ খাবারের স্বাদে নতুন অনুভূতি জিভে দিলেই যেন অমৃতের স্বাদ। আশফাক বলেই ফেলল, মা, আজ খাবারটার টেস্ট এতটাই মজা হচ্ছে, ইচ্ছে করছে রান্নার হাতটা সহ খেয়ে ফেলি। মা হাসতে হাসতে বলল, আজ রান্না সব ফারা করেছে। সত্যি ভীষণ মজা হয়েছে। আমার ফারু সব দিক দিয়ে বেস্ট, রূপে রূপবতী, গুণে গুণবতী। ফারা এত প্রশংসা শুনে নিজেই ভীষণ লজ্জা পেল।
ফারা তার মায়ের মুখে শুনেছে শ্বশুরবাড়ি একজন মেয়ে মানুষ রান্না দিয়েও সবার মন জয় করতে পারে। এটা যে কোনো একটা মেয়ের অসাধারণ গুণ বটে। ফারা নিজের জন্য ফ্লোরে বিছানা করতে গেলে আশফাক তাকে আটকায়। কি ব্যাপার, নিচে বিছানা করছিস কেন? আমি কি বাঘ না ভাল্লুক? আমার সাথে ঘুমালে কি তোকে আমি খেয়ে ফেলবো? কটমট চোখে তাকিয়ে বলল, চল দুজনে মাঝখানে কোলবালিশ থাকবে। ফারা লজ্জা পাচ্ছে, আর কোনো উপায় না পেয়ে নিজেকে ঠিকঠাক গুছিয়ে শুয়ে পড়ল। জানালার ফাঁক দিয়ে সূর্যের তেজস্ক্রিয় উত্তাপ ফারার চোখে এসে পড়ল। পাশে তাকিয়ে দেখল গভীর ঘুমে আচ্ছন্ন আশফাক। ঘড়িতে তাকিয়ে দেখল সবে 7টা বাজে। তাই সে ভাবল আশফাক আর কিছুক্ষণ ঘুমাক, একটু পরে ডেকে দিবে। কিচেনে গিয়ে সবার জন্য নাস্তা বানাতে লাগলো। রুমে এসে দেখল আশফাক ওয়াশরুম থেকে বের হয়ে মিটমিট করে হাসছে। ফারার কাছে এসে আশফাক চুল মুছতে মুছতে বলল, ছি ফারা, তুই এমনভাবে ঘুমাস কেন? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ফারা ভয় পেল, সে এমন কি করলো যার জন্য আশফাকের লজ্জা লাগছে। সে ভাবতে লাগলো রাতে তো ঠিকঠাকভাবে ঘুমিয়েছে, কোলবালিশ তো মাঝখানে ছিল। কিছু একটা ভেবে ফারার গলা শুকিয়ে আসছে। ভয়ে দরদরিয়ে ঘাম ঝরছে মুখ থেকে, কোনো শব্দ বের হচ্ছে না ফারার। তার মানে কি? ফারা আমতা আমতা করে বলল, মানে কি? কি করেছে আমি? কি করিসনি তুই তাই বল? এত শব্দ করে নাক ডেকেছিস যে আরেকটু হলে এই বিল্ডিংটা ভেঙে পড়তো। এই বলে তিনি হা হা করে হাসতে লাগলো। আশফাকের কথা শুনে ফারা হাঁপ ছেড়ে বাঁচল। কি ভয়টাই না পেয়েছে সে। মনে মনে ভাবল আশফাক ভাইয়ের কথায় আজ আর ফারা রাগ করবে না, বরং আজ তার ভীষণ খুশি লাগছে। ফারা তো তার এই আশফাককেই দেখতে চায়। ফারাও আশফাকের সাথে তাল মিলিয়ে হাসতে লাগলো। ডাইনিং টেবিলে নাস্তা দিচ্ছিল ফারা। খাবার খেতে খেতে আশফাক বলল, রেডি হয়ে নাও ফারা, তোমাকে নিয়ে এক জায়গায় যেতে হবে। আশফাকের বাবা মা জানতে চাইলে আশফাক শান্ত স্বরে জবাব দিল, ক্লায়েন্ট ইনভাইট করেছে। ফারা চুপচাপ দাঁড়িয়ে সব শুনল। ফারার কেমন জানি অস্বস্তি বোধ হচ্ছিল। ফারা রুমে গিয়ে দেখলো আশফাক রেডি হওয়া নিয়ে তোড়জোড় ব্যস্ত। সে মাথা নিচু করে বলল, আমি না গেলে কি হয় না? আশফাক আয়নায় মুখ রেখে জবাব দিল, তুই না গেলে তো কোনো কিছু থেমে থাকবে না, তবে গেলে ভালো হয়। ফারা আর কিছু না বলে রেডি হতে চলে গেল। নিজের সবচেয়ে ভালো বোরকাটা পরে নিজেকে খুব ভালোভাবে ঢেকে নিল। আশফাক ফারাকে দেখে উপর থেকে নিচে একবার তাকিয়ে বলল, তুই এমন প্যাকেট সেজেছিস কেন? লোকে বলবে আমি প্যাকেট নিয়ে ঘুরছি। ফারা নিজেকে নিয়ন্ত্রণ রেখে বলল, আমি এভাবেই যাব, আর নয়তো যাব না। আশফাক খুব ভালো করেই জানে ছোটবেলা থেকে এই মেয়ে যা বলে তাই করে, তাই সে আর কিছুই বলল না। গাড়ি থেকে নামতে দরজায় ফারার বোরকাটা আটকে যায়। আশফাক ভীষণ বিরক্ত হয়। বিরক্ত চোখে তাকিয়ে বলল, আজব পোশাক পরেছিস, যেখানে সেখানে আটকে যায়। ফারা ভেতরে প্রবেশ করতেই সবাই যেন অবাক নজরে ফারাকে দেখতে লাগলো, যেন তারা কোনো ভূত দেখছে। আশফাক সেদিকে পাত্তা না দিয়ে ক্লায়েন্টের সাথে কথা বলতে চলে গেল। এদিকে ফারা একা একা বসে আছে। ফারা চারিদিকে একবার চোখ বুলিয়ে দেখল সব মহিলাদের পরনে খোলামেলা পোশাক। ফারা চোখের দৃষ্টি নত রাখলো। হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে ফারা তাকালো। এই জুসটা আপনার জন্য স্যার পাঠিয়েছেন, এই বলে ওয়েটার চলে গেল। ফারা বুঝতে পারে আশফাক পাঠিয়েছে। ফারার নিকাবের ভেতর দিয়েই জুসটা কিছুটা পান করলো। বড্ড তৃষ্ণা পেয়েছে। কিছুক্ষণ পর হুলস্থুল কাণ্ড ঘটল ক্লাবে। মারামারি পর্যন্ত লেগে গেল। ফারা ভয় পেয়ে জড়সড় হয়ে এক কোণে দাঁড়ালো। মনে মনে আল্লাহকে ডাকলো। একজন লোক আরেকজন লোককে মারতে শুরু করলো। পরিস্থিতি কিছুটা ঠান্ডা হওয়ার পর ফারা বুঝতে পারল একজন আরেকজনের স্ত্রীকে কুপ্রস্তাব দিয়েছে এবং তার শরীরের বিভিন্ন অবয়ব সম্পর্কে খারাপ মন্তব্য করেছে। আরেকজন পুরুষ জোর গলায় বলতে লাগলো, তোর বউ নগ্ন হয়ে ঘুরলে আমরা তো সেই প্রস্তাবটাই দিব। আগুনের কাছে গেলে মোমবাতি যেমন গলবে, ঠিক তেমনি নারীর গুপ্ত স্থানগুলো দেখলেও পুরুষের মনে কামনা বাসনা জাগবে। এসব বিস্মৃতিকর কথা ফারার শুনতে ভালো লাগলো না। ফারা গাড়ির সামনে একা একা দাঁড়িয়ে আছে। এমন পরিস্থিতিতে ফারা কখনোই পড়েনি। ফারার দুই চোখ নিরাপদ আশ্রয় খুঁজছে। আশফাক এমন খোলামেলা ক্লাবে এসে ফারাকে যেন ভুলেই গেছে। আশফাক দৌড়ে ফারার কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, তুই এখানে, আর আমি তোকে খুঁজে মরছি। আশফাক নিঃশ্বাস টেনে আবার বলতে শুরু করলো, আমি বুঝতেই পারিনি এমন পরিস্থিতিতে পড়তে হবে। তুই ভালোই করেছিস, বোরকা পরে নিজেকে ঢেকে রেখেছিস। আজকের পর থেকে আমার ধারণাটা পাল্টে গেল ফারু। আসলে মহিলাদের হিজাব নিকাব পরে বাইরে বের হওয়া উচিত, তা না হলে পুরুষের লোলুপ দৃষ্টি থেকে নারীদের বাঁচানো বড্ড কঠিন। ফারা আর কিছু বলতে না পেরে আশফাকের শার্ট খামচে ধরে কাঁদতে লাগলো। ফারার কান্না দেখে আশফাক হকচকিয়ে গেল। ফারার গালে আলতো করে হাত রেখে বলল, ভয় পেয়েছিস ফারু? সত্যি আমি বুঝতে পারিনি এমন কিছু ঘটবে। আমি বুঝতে পারিনি। আজ তোকে কথা দিলাম এমন কোনো পরিস্থিতিতে তোকে ফেলবো না যাতে করে তোর চোখের জল আসে। ফারা আশফাকের বুকে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। প্রতিটা স্ত্রীর জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ শান্তির জায়গা হলো স্বামীর বুক। প্রিয়জনের সাথে যতই রাগ অভিমান থাকুক না কেন, পৃথিবীর আর কোথাও যেন এমন জায়গা খুঁজে পাওয়া যাবে না। ওই দিনের ঘটনার পর থেকে আশফাকের সাথে ফারা খুব কম কথাই বলে। না পারতেই যে কোনো কিছুর উত্তর দেয় ফারা। আশফাক অফিসে চলে গেলে ফারা বাবার বাসায় চলে যায়। দুদিন বেড়াতে যাবে বলে ঠিক করে। বাবার বাসায় এসে ফারা খুব খুশি। ভাইয়ের সাথে খুনসুটি দুষ্টুমিতে সে মেতে আছে।
বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। ঝিঁঝি পোকার দল যেন প্রতিযোগিতা করে চারদিকে মুখরিত করে তুলেছে। চারপাশে শীতের আয়েশ চলছে। প্রকৃতি যেন নিজেকে আলাদা করে ব্যস্ত সাজাতে। হঠাৎ কারো কণ্ঠ ভেসে আসতেই ফারা অবাক হলো। ফারার মুখের হাসিটা নিমিষেই ম্লান হয়ে গেল। পরিচিত কণ্ঠটা ফারা ডাকতে ডাকতে এদিকে আসতে লাগলো। আশফাক বেশ কর্কশ কণ্ঠে ফারাকে উদ্দেশ্য করে বলল, এই বাড়ি আসবি তুই একবারও আমাকে বলা প্রয়োজন বোধ করলি না? তাতে কি? এতে কি কারো সমস্যা হয়ে গেছে? ফারা তাচ্ছিল্য স্বরে বলল, সেদিন ক্লাবে তো একা ছেড়ে চলে গেছেন, একটিবারও কি খবর নিয়েছেন একা একা কেমন করে আছি আমি? দায়িত্ববোধ বলতে কি কিছুই ছিল না? মাফ চেয়েছি তো একবার, বারবার কি তোর পা ধরে মাফ চাইতে হবে? ফারা কিছু না বলে নিজের রুমে চলে গেল। ফারা জানে এ লোকের সাথে কথা বলাটাই অনর্থক। আশফাকের প্রতি ফারার এমন হেয়ালিপনা দেখে আশফাক ফারার হাত শক্ত করে ধরল। কটমট চোখে তাকিয়ে বলল, নিজেকে কি ভাবিস তুই, মহারানী এলিজাবেথ? তোর পেছন পেছন প্রজারা ঘুরঘুর করবে মহারানী বলে বলে, আর তুই খুশিতে গদগদ করবি? এমন কিছু হওয়ার আমার কোনো ইচ্ছেই নেই। তাহলে আমাকে ইগনোর করছিস কেন? আমি কাউকে ইগনোর করছি না। আশফাক বিছানা গা এলিয়ে দিয়ে বলল, আজ আমিও শ্বশুরবাড়ি বেড়াবো। আমার বউয়ের প্রতিও তো রাতে একটা দায়িত্ববোধ আছে, তাই না? এই বলে উনি বাঁকা চোখে তাকালো। ফারা আশফাক ভাইয়ের কথা শুনে দরদরিয়ে ঘামতে লাগলো। কিছু একটা ভেবে মস্ত বড় ঠোক গিলল। রাগ লাগছে ভীষণ। উনিও কিভাবে পারছেন আমার পিছু পিছু শ্বশুরবাড়ি আসতে? লজ্জা নেই বললেই চলে। ভদ্রভাবে বিছানা করে দিলাম, শত হোক উনি তো আমাদের বাসার মেহমান। মশারি টাঙাতে গিয়ে পড়লাম বিপদে। ইনিয়ে বিনিয়ে দেখলাম মশারিতে মস্ত বড় ফুটো। এত রাতে মশারি সেলাই করব সেই ধৈর্যটাও নেই এত রাতে। উনি ফুটোটা দেখতে পেয়ে বলল, এই ফুটোর জন্যই তো আর আমার বউ এত রাতে আমাকে ফেলে সেলাই করতে পারে না। আমিও চাই না আমাকে নিয়ে ব্যস্ত না হয়ে এই মশারি নিয়ে ব্যস্ত হয়ে পড়ুক। তাই আমার মতো দায়িত্বশীল স্বামীর উচিত বউয়ের জন্য কিছু করা। এই বলে উনি ঘর কাঁপিয়ে হাসতে লাগলো। এটুকু বলে উনি যা করলো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। উনি আমার মাথার সেফটি পিন দিয়ে আরেকটা ফুটো করে দিল। নিশ্চিন্তে মনে বলল, যাক ভালোই হলো, এবার মশারা এক ফুটো দিয়ে আসবে, আরেক ফুটো দিয়ে চলে যাবে। আমি অবাক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, আর কোনো উপায় না পেয়ে শুয়ে পড়লাম। খানিক বাদে পড়লাম মহা বিপদে। আমার ঘরে তো কোলবালিশও নেই, মাঝখানে দিব কি ভাবতে ভাবতে খানিক বাদে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙতেই ফারা চমকে উঠল। ঘড়িতে তাকিয়ে দেখল রাত 3টে বাজে। ঘুম ঘুম চোখে অজু করে সে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে গেল তাহাজ্জুদ পড়ার জন্য। তাহাজ্জুদ ফারার প্রিয় ইবাদত, কেননা রাতের শেষাংশে মহান রব দুনিয়ার আকাশে নেমে মানুষকে নামাজের জন্য, তাকে ডাকার জন্য, ক্ষমা প্রার্থনার জন্য আহ্বান করেন। ফরজের পর আল্লাহ তাআলা রাতের নামাজের প্রতি যথাযথ গুরুত্ব আরোপ করেছেন। তাই মুমিন মুসল্লির কাছে রাতের নামাজ তাহাজ্জুদের গুরুত্ব ফজিলত অনেক বেশি। মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে ফজরের আজান কানে ভেসে আসতেই ফারা জায়নামাজ থেকে উঠে আশফাককে ডাকলো, কিন্তু সে আজও কোনো সাড়া দিল না। ফারা হতাশ হয়ে ফিরে আসলো। ফজরের সালাত আদায় করে আশফাকের হেদায়েতের জন্য মহান রবের কাছে দোয়া করলো। ফারা মনে মনে ভেবে ঠিক করেছে আশফাকের সাথে সে আর কথা বলবে না। ফারা মনে মনে বলল, অতীতে যা করার করেছেন উনি, কিন্তু এখন তো উনি বিবাহিত এবং আমি ওনার স্ত্রী হিসেবেও তো আমার দায়িত্ব কর্তব্য রয়েছে। সেদিক থেকে বিবেচনা করে আমার মনে অভিমান জমা হয়েছে। সকাল সকাল ফারা আশফাকের সবকিছু আগে আগে রেডি করে রেখেছে, তবুও যেন আশফাকের সাথে কথা বলতে না হয়। আশফাক রুমে চোখ খুলতেই দেখলো একটা চিরকুট এবং তাতে লেখা, নাস্তা করতে নিচে আসেন, সবাই অপেক্ষা করছে। আশফাকও নাছোড়বান্দা, সে ফারার এমন কাণ্ডে মনে মনে হাসলো। ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে দেখলো সবাই তার জন্য অপেক্ষা করছে। দাদু পাশের চেয়ারটায় আশফাককে বসিয়ে জিজ্ঞেস করলো, কেমন ঘুম হয়েছে ইয়ং ম্যান? আশফাক বাঁকা চোখে ফারার দিকে তাকিয়ে জবাব দিল, তোমার নাতবউ থাকতে খারাপ ঘুম হবে কেন? এটুকু শুনে হেঁচকি উঠে গেল ফারার। আশফাক পানির গ্লাস এগিয়ে দিয়ে ফারার কানে ফিসফিস করে বলল, এই যা, এটুকু শুনেই তুই শেষ? আরও যে অনেক বাকি। ফারার চোখ বড় বড় করে তাকালো আশফাকের দিকে। দাদু খেতে খেতে বলল, বিয়ে তো হলো, শুধু কি তোদের দুজনকেই দেখব? নতুন অতিথির খবর কবে পাবো? আশফাক খেতে খেতে খুব স্বাভাবিকভাবে জবাব দিল, চেষ্টা চালিয়ে যাচ্ছি দুজন। এই কথা শুনে লজ্জায় ফারার কান গরম হয়ে গেল। ফারার ইচ্ছা করছে এই লোকটার মুখে ট্যাপ মেরে দিতে। ইনিয়ে বিনিয়ে দাদুর সাথে তাল মিলিয়ে মিথ্যা বলছে অনবরত। নীরব চাহনিতে ফারা বাহিরে তাকিয়ে আছে। নীল আকাশ আজ কালো অন্ধকারে ঘুমর ধরে আছে। অভিমানী আকাশ যেন তার সৌন্দর্য আজ লুকায়িত রেখেছে। আশফাক গলা খাকারি দিতেই ফারা তাকালো। মুহূর্তেই ফারা চোখ নামিয়ে নিল। আজ এমন একটা অভিনয় করছিস, মনে হয় সেরা অভিনেত্রী পুরস্কারটা তোকে দিতে হবে। আশফাকের কথা শুনলেও যেন ফারার কান পর্যন্ত পৌঁছালো না। সে কোনো কথা না বলেই আগের মতো চুপ করে রইল। আশফাকের আর সহ্য হলো না। সে দাঁতে দাঁত চেপে ফারার হাত চেপে ধরল। আশফাক এতটাই জোরে ধরল, ব্যথায় ফারা কুঁকড়ে উঠল। আশফাক কটু স্বরে বলল, তোর এত দিমাগ কেন? আমার সাথে কথা বলছিস না কেন? আমি কি এতটাই পাপী? আমার সাথে কথা বলে তোর গায়ে ফোস্কা পড়বে? ফারা আর কিছু বলতে পারল না, ব্যথায় সে কেঁদে ফেলল। ফারার কান্না আশফাকের বুকের বাঁ পাশে এসে লাগলো। বুকটা কেমন চিনচিন করে উঠল।
ফারার চোখে অশ্রু দেখে আশফাক ফারার গালে আলতো করে হাত রাখল। ফারার অগোছালো চুল কানের পাশে গুজে দিয়ে বলল, ফারু, এই ফারু, আমার দিকে তাকা। ফারা টলমলো চোখে তাকালো আশফাকের দিকে। কি হয়েছে আমাকে বল ফারু, কি করেছে আমি? কি নিয়ে তুই আমার উপর রাগান্বিত? খুব বেশি ভুল করে ফেলেছি, মাফ করবি না আমায়? আশফাক চাতক পাখির ন্যায় তাকিয়ে রইল ফারার দিকে, কিছু বলার অপেক্ষায় সে। ফারা গাল ফুলিয়ে নাক টেনে টেনে বলল, নামাজ পড়বার জন্য আপনাকে কতবার ডেকেছি আমি। আমার আবদারের কি এতটুকু মূল্য নেই আপনার কাছে? আমি না হয় তুচ্ছ, আমার মহান আল্লাহর কথা ভেবে তো নামাজ পড়তে পারেন। সুসময় আমাদের বন্ধু অনেকেই হয়, দুঃসময় হয়তো আমরা কাউকে পাবো না, কিন্তু মহান আল্লাহর রহমত আমাদের ওপর সবসময় আরোপিত। ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বারবার নামাজের তাগিদ পেয়েছেন। পবিত্র কোরআনে পাকে বিভিন্ন জায়গায় ৮২ বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক বা ফরজ। তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর নিঃসন্দেহে তা বড়ই কঠিন বিনীতদের জন্য ছাড়া। সূরা বাকারা আয়াত ৪৫। আশফাক ভেতরে ভেতরে যেন অনুতাপের আগুনে জ্বলে যাচ্ছে। ফারার হাত নিজের গালে ঘষে মিষ্টি আলতো ছোঁয়ায় কপালে চুমু খেয়ে বলল, আমাকে এভাবে কেউ বলেনি ফারু, নামাজের গুরুত্ব সম্পর্কে এতদিন জানতাম না আমি। অনেক বড় ভুল করেছি আমি, অনেক সময় অপচয় করেছি আমি। এই বলে ২ ফোঁটা অশ্রুজল মুছে নিল। আশফাকের কথা শুনে ফারা স্তব্ধ হয়ে রইল। রেডি হয়ে নে, বাসায় যাব, এই বলে আশফাক উঠে গেল। ফারা আর কিছু বলল না, সেও রেডি হয়ে নিল। আশফাক আনমনে গাড়ি চালাচ্ছে, কেউ কারোর সঙ্গে একটি কথাও বলছে না। ফিনফিনে নীরবতা বিরাজ করছে। হঠাৎ এমন একটা কাণ্ড ঘটল যার জন্য কেউ প্রস্তুত ছিল না। বিষণ্ণতায় আজ কয়েকটা দিন কাটছে আশফাকের। নিজেকে দোষারোপ করছে সে। হেয়ালি করে গাড়ি না চালালে হয়তো আজ তার আর ফারাকে কষ্ট পেতে হতো না। অ্যাক্সিডেন্টের কথা মনে হতেই আশফাকের লোমশ ক্রমাগত শিরশির করে ওঠে। সেদিন বাসায় ফিরবার পথে বড় ট্রাকের সাথে আশফাকের গাড়িটা ধাক্কা লাগে, যার ফলে ফারা গুরুতর আহত হয়। সেদিনের অভিমানী মুখটা ভেসে আসতেই আশফাকের কলিজায় মোচড় পড়ে। আশফাক পায়ে গুরুতর ব্যথা পায়, তবে এই ব্যথা যে তার ফারাকে হারানোর ব্যথা থেকে বেশি নয়। এই কয়েকদিনে আশফাক মহান আল্লাহ তাআলাকে যে কতবার ডেকেছে, গত জীবনে মনে হয় তার অর্ধেকবারও ডাকেনি। আজ সকালে ফারার জ্ঞান ফেরে। ফারা গভীর নয়নে তার প্রিয়তম বরকে দেখছে। এই কয়েকদিনে মানুষটার চোখের নিচে দেবে গেলেও সৌন্দর্য যেন একটুখানিও ম্লান হয়নি। খোঁচা খোঁচা দাড়িতে যেন তাকে আরো মোহনীয় লাগছে। ইচ্ছে করছে ফারার তার বুকে মাথা রেখে শান্তির নিঃশ্বাস ফেলতে। ফারাকে চোখ খুলতে দেখে আশফাক তার ফারুকে বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ফেলল। ফারার ২ হাত নিজের বুকে জড়িয়ে শীতল কণ্ঠে বলল, তুই আমার উপর অভিমান করেছিস ফারু, কি করে পারলি তা করতে? আমি বড্ড বাজে, তাই না? আমি কি তোর ঘৃণার পাত্র? তাই বলে আমাকে ছেড়ে যেতে চাইছিস ফারু? আমি আশফাকও নাছর বান্দা। মহান আল্লাহর কাছ থেকে তোকে আবারও চেয়ে নিয়ে এসেছি। এবার আর ফাঁকি দিলে চলবে না। আমাকে প্রচুর ভালোবেসে অন্ধকার জীবনকে জ্যোৎস্নার আলোয় আলোকিত করে দিবি, কথা দে। আশফাকের আদর মাখা কথা শুনে সেদিন ফারাও খুব কাঁদল। তবে এই কান্না যে তার সুখের কান্না। হসপিটাল থেকে ফিরে ফারাকে আশফাক খুব কেয়ার করে। আশফাকের যত্নে এবং আল্লাহর রহমতে ফারা খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। ফারা শুয়ে শুয়ে সিরাত বইটা পড়ছিল। এমন সময় তার শাশুড়ি ফারার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, জানিস তো ফারা, আমার আশফাক এখন আর আগের মতো নেই। এখন সে একজন কেয়ারিং ছেলে, কেয়ারিং স্বামী হয়ে উঠেছে। প্রতি ওয়াক্তের নামাজ শেষে সে হসপিটালে ফিরে নফল নামাজে সিজদাতে তোর সুস্থতার জন্য অনেক কাঁদত। এই কটা দিন তোকে হারিয়ে সে যেন উন্মাদ ছিল। আমার ছেলেটাকে তুই যত্নে রাখিস মা। শাশুড়ি চলে যেতেই ফারা ভাবল, মহান আল্লাহ চাইলে যে কেউ যে কোনো সময় হেদায়েতের পথে আসতে পারে। ফারা চিন্তা করে দেখল, আসলেই তো আশফাক অনেক পাল্টে গেছে। এমন একটা বড়ি তো ফারা চেয়েছিল মহান রবের কাছে। হয়তো মহান আল্লাহ তাআলা একটু দেরিতে তার দোয়া কবুল করেছেন। দোয়া এমন এক জিনিস যা আগে পরে কবুল হয়। হয়তো কারো দোয়া একটু দেরিতে কবুল হয়, আর কারোর তাড়াতাড়ি, তবে কবুল হবে। দোয়া হলো দুনিয়া এবং আখিরাতের মূলধন। দোয়ার মাধ্যমে মূলধন জমা রাখা হয়। হয়তো সেই মূলধন কেউ ইহকালে পায়, আর কেউ পরকালে। ফারার হাতে ভারী কিছু দেখতে আশফাক দৌড়ে এসে ফারাকে বাধা দিয়ে বলল, কি করতে যাচ্ছে আমার বউটা? ব্যথা লাগবে তো? আশফাক বুকের বাঁ পাশটা চিহ্নিত করে বলল, দেখ, এখানে ব্যথা লাগবে আমার। আশফাকের কথা শুনে ফারা লজ্জায় লাল হয়ে গেল। আজ আকাশের চাঁদকে যেন গোলাকার বৃত্তের ন্যায় লাগছে। প্রেমময় হৃদয়গুলো যেন আজ ভালোবাসা পেতে ব্যাকুল হয়ে উঠেছে। চোখ বন্ধ করতে ফারা কারো গরম নিঃশ্বাস অনুভব করলো ঘাড়ে। পেছন ফিরে তাকিয়ে দেখল আশফাক মুখে ভুবন ভুলানো হাসি মুখে দাঁড়িয়ে আছে। আশফাক ফারার কানে ফিসফিস করে বলল, এই ফারু, ভয় পেয়েছিস? আমি যে তোর বর হই, বরকে বুঝি ভয় পায় নাকি আদর খায়? ফারা লজ্জায় 2 হাতে মুখ ঢেকে ফেলল। আশফাক ফারার হাত সরিয়ে কপালে টুপ করে চুমু খেয়ে বলল, তুই কখনো বর হিসেবে কাছে টেনেছিস আমায়? ভালোভাবে 2খানা ভালোবাসার কথা বলেছিস? আপনি তো নিজেকে ভালোবাসেন।
হারাম সম্পর্কে জড়িয়ে আমি গুনাহ ছাড়া আর কিছুই পাইনি, বরং আমার বউয়ের মিষ্টি ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। এজন্যই মহান আল্লাহ তাআলা হালালকে গ্রহণ করতে এবং হারামকে বর্জন করতে বলেছেন। কিন্তু আমরা বোকারা উল্টোটা করে বসি, যার ফলে আমরা ইহকাল পরকালের সুখ শান্তি থেকে বঞ্চিত ও লাঞ্ছিত হই। এই কয়দিনে আমি পবিত্র কোরআন এবং হাদিস পড়ে অনেক কিছু জানতে পারি, আর এ সকল কিছুর মূলেই তোর অবদান এবং মহান রবের অশেষ কৃপা রয়েছে। বুজুর্গরা বলেন, স্ত্রীর প্রতি ভালোবাসা গভীর হওয়া কাম্য। ভালোবাসা হলো আল্লাহ তাআলার দান। স্ত্রীকে ভালোবাসা প্রসঙ্গে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে তারাই উত্তম যারা তাদের স্ত্রীদের জন্য উত্তম। এই হাদিসটা আমাকে খুব করে টানে, আর তা হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মনে তার প্রতি ভালোবাসা ঢেলে দেওয়া হয়েছে। মুসলিম শরীফের হাদিস। ঠিক তেমনি ফারুক, তোমার জন্য আমার হৃদয়ে ভালোবাসার বীজ বপন করা হয়েছে। যে ভালোবাসা পেলে হৃদয়ে শীতলতা আসে। চলো আজ দুজন হৃদয় আদান প্রদান করি, স্বামী স্ত্রীর পূর্ণতা এনে আল্লাহর রহমত অর্জন করি। ফারা কিভাবে বলবে তার হৃদয়ের অভিব্যক্তি? নিজের অপারগতায় মুষ্টে যেতে থাকে। আশফাকের প্রতি মুগ্ধতা তার সকল প্রতিজ্ঞা ভেঙে গুড়িয়ে দিয়েছে। লজ্জা পেয়ে সে আশফাকের বুকে মুখ লুকায়। আজ ফারা প্রশান্ত, তার হৃদয় আজ ভালোবাসায় তৃপ্ত। তৃপ্ত নয়, এ যেন অনন্ত বিস্ময়ের এক আবিষ্কার। কোনো এক সকালে, এই ফারু, ফারু এদিকে আসো তো। ফারা কাছে আসতেই আশফাক ফারার হাতে চিরুনিটা দিয়ে বলল, মহারানী, এবার আমাকে একটু ভালোবাসা দিয়ে ধন্য করুন। ফারা অভিমানে গাল ফুলিয়ে বলল, কেন? আপনার তো হাত রয়েছে, তাতে কি? আমার মিষ্টি বউয়ের নরম হাত থাকতে নিজের শক্ত হাতে কেন? ফারার চোখ জুড়ে মুগ্ধতা ছড়িয়ে আছে। ফারা মুচকি হেসে চিরুনিটা নিয়ে চুলগুলো আঁচড়ে হাত দিয়ে দাড়িগুলো গুছিয়ে দিল এবং সূরা পড়ে আশফাকের বুকে ফুঁ দিল। শীতল কণ্ঠে আশফাক বলল, আপনি জানেন না, আমার দুই চোখ সারাক্ষণ আপনাকে খুঁজে বেড়ায়। আমার হৃদয় সারাক্ষণ আপনার ভালোবাসা পেতে ব্যাকুল। এখন আমার পাওনাটা যে বাকি, পরিশোধ করে দিন। আমি আবার পাওনা কিছু বেশিক্ষণ বাকি রাখতে পারি না। চোখ বন্ধ না করলে আমি যে লজ্জা পাই। ওরে আমার লজ্জাবতী ফুল, এই যে আমি চোখ বন্ধ করলাম। অতীতের স্মৃতি মনে হতে আশফাক চোখের অশ্রুজল আড়ালে লুকালো। আশফাক ও ফারার মেয়ে নূরের ডাকে আশফাক বাস্তবে ফিরে। আজ 15 বসন্ত পার হয়েছে ফারাকে ছাড়া। নূরের বয়স 15 চলছে। নূরকে পৃথিবীতে আসার দিন ফারা মহান আল্লাহর কাছে মেহমান হয়ে চলে গেছেন। ফারার ইচ্ছে ছিল সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, সে যেন কোরআনে হাফেজ বা হাফেজা হয়। আশফাকও আল্লাহ রহমতে ফারার কথা রাখতে পেরেছে। তাদের মেয়ে কোরআনে হাফেজা হয়েছে। নূর দেখতে অবিকল তার মায়ের মতো হয়েছে। বাবাকে সে যেন চোখে হারায়। মাদ্রাসা যাওয়ার জন্য রেডি হয়ে সে বাবার কাছে এসে চুল আঁচড়ে দিয়ে দাড়িগুলো হাত দিয়ে গুছিয়ে দিল এবং ফারার মতো সূরা পড়ে বুকে ফুঁ দিল। বাবা যেন সহি সালামতে থাকে। বাবার মৃত্যুর পর আশফাকের বাবা মা তাকে বিয়ে দিতে চাইলে আশফাক না করে দেয়, কেননা আশফাক জানে স্বামী স্ত্রী ভালো আমলের হলে তারা একসাথে জান্নাতে থাকবে। আশা তো মানুষের একমাত্র ভরসা। আশফাকও সে আশায় বুক বেঁধে আছে। সে ফারার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চায়। আশফাকের মনে হয় তার ফারা তার জন্য অপেক্ষায় রয়েছে। তোমাকে দেখিবার স্বাদ জেগেছে মনে, জানি পূরণ হবে একটু আগে পরে, তাতে মন্দ কি, তুমি তো আমারই। এই বলে আশফাক চোখ বন্ধ করে অনুভব করছে তার প্রিয়তমাকে।